আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেমন আছেন? আমার আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আবারও চলে আসলাম খুবই 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 গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে। যে যেখান থেকে আমরা লাইভটি দেখছি খুব দ্রুত আমরা শেয়ার করে দেই, শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেই। আজকে খুবই খুবই অ্যামেজিং ক্লাস হবে। গতকালকে আমাদের ক্লাসটা খুবই অ্যামেজিং ছিল, আর আগের দিনও অ্যামেজিং ছিল, আজকেও খুবই অ্যামেজিং ক্লাস হবে। দেখেন, আমরা কিন্তু কথা দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা যদি সিরিয়াস থাকেন, অ্যাক্টিভ থাকেন, রেগুলার শেয়ার মেনশন করেন, তাহলে আমরা কি করবো বলেন, নিবন্ধনের বিগত বছরের যত প্রশ্ন আছে সব সলভ করাই দিব। প্রাইমারি বিগত বছরের যত প্রশ্ন আছে সব সলভ করাই দিব। বিসিএস এর বিগত বছরের যত প্রশ্ন আছে সব সলভ করাই দিব ইনশাআল্লাহ, ব্যাখ্যা সহ প্রত্যেকটা অপশন ধরে ধরে। এবং আলহামদুলিল্লাহ তাই হয়েছে। গতকালকে আমরা প্রশ্ন সলভ করেছি, আর আগের দিন করেছি। আজকে কিন্তু আমাদের ইংরেজি প্রশ্ন সলভ ক্লাস 2, এবং এটা হচ্ছে সপ্তম বেসরকারি প্রবাসক নিবন্ধন ও পরীক্ষা, যেটা হয়েছিল আপনার 2011 সালের ডিসেম্বর মাসের 2 তারিখে। সো কেন আমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করি এটা আমরা হয়তো সবাই জানি, কারণ বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলে অ্যারাউন্ড 70 থেকে 80% প্রশ্ন আপনি কমন পাবেন। গত বছর যেটা হয়েছে আলহামদুলিল্লাহ 17তম নিবন্ধনে আলহামদুলিল্লাহ ইংরেজিতে 25-এর মধ্যে প্রায় 18টা কমন ছিল শুধু বিগত বছর থেকে। এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল তারা ইংরেজিতে 24 পাইছে। 25-এ 24 তো খারাপ না, মোটামুটি ভালোই। আমি যেটা আপনাদেরকে বারবার বলি, অনেকবার বলেছি, নিবন্ধনে পাশ করা পৃথিবীর সবচেয়ে সহজ। এটাকে চাইলে আপনি টার্গেট বানাইতে পারেন। বয়সও বেশি, 35 বছর পর্যন্ত নিবন্ধনে আপনি পরীক্ষা দিতে পারবেন। তাইলে মজার ব্যাপার হচ্ছে, দেখেন, আপনি ইংলিশে যদি 24 পাই যান, বাকি লাগে আর কত? 16। বাকি আর 3টা সাবজেক্ট মিলে 16 পাইবেন না? এই জন্য নিবন্ধনে পাশ করা সবচেয়ে সহজ। নিবন্ধনে 100 মার্কের মধ্যে মাত্র 40 পাইলে পাস, মাত্র 40 পাইলে পাস, এই হচ্ছে ফ্যাক্ট। সো মজার ব্যাপার হচ্ছে, আজকের ক্লাস করার জন্য সবার জন্য, আপনারা জানেন যে আমার ক্লাসগুলি রেগুলার মানে সবসময়ই হচ্ছে সবার জন্য হয়। একবার ইংলিশে যে জিরো তার জন্য, ইভেন যে ইংলিশে হিরো তার জন্য, ঠিক আছে না ইনশাল্লাহ? সো যে যেখান থেকে ক্লাসটা দেখছি, আমরা সবাই শেয়ার করে ডান লিখি, শেয়ার করে ডান লিখি। 1K শেয়ার হলে কিন্তু আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, অলরেডি 400 ভাই বোন হয়ে গিয়েছে, শেয়ার হয়ে গিয়েছে 87টা। এটা কেমন কথা? হ্যাঁ, সবাই একটু শেয়ার করে ডান লিখি প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দেই। পাগলারা, ও পাগলিরা রে, সবাই একটু দ্রুত শেয়ার করে দেই, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমাদের ক্লাসটা শুরু হবে। মানুষেরা শেয়ার না করলে কিন্তু আমি কষ্ট পাই। একটু দ্রুত শেয়ার করে দিই, আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি, আমাদের মইনুসা শেয়ার করে দিচ্ছেন, নাফিসা শেয়ার করে দিচ্ছেন, আমরা সবাই শেয়ার করে দিচ্ছি। সো আপনারাও সবাই শেয়ার করে দেন। ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন মেহেরবানি করে। সলভ করে দিব ইনশাআল্লাহ। সবাই দিয়ে বলছে 400 ভাই বোন চলে এসেছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এবং এই 400 সংখ্যাটা খুব দ্রুতই 2000, 3000, 4000 হয়ে যাবে যদি আমরা সবাই শেয়ার করি। সবাই শেয়ার করে ডান লিখি, আর সবাই রিয়াকশন ইউজ করি। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দেই না, বলেন প্রিয় ভাই বোন আমার? লাভ রিয়েক্ট দেই, লাইক রিয়েক্ট দেই। সো লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন, কারণ রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায়। অর্থাৎ ফেসবুক অটোমেটিক্যালি যারা স্টুডেন্ট তাদের কাছে আমাদের এই ক্লাসটাকে পৌঁছায়া দিবে। সবাই ডান লিখতে থাকি, ডান লিখতে থাকি। যারা সত্যিকার অর্থেই সাইদুল ভাইকে ভালোবাসেন, সাইদুল ভাইয়ের ক্লাসকে ভালোবাসেন, তারা শেয়ার করে দেন, যাতে করে আমরা মোটিভেটেড হই এবং আমরা রেগুলার ক্লাস নিতে আগ্রহী হই। কারণ আপনারা জানেন, আপনারা যদি রেগুলার শেয়ার করেন, মেনশন করেন, আমরা যেটা কথা দিয়েছি কথা রাখবো। আমাদের কথা মানে কথা। গত বছর নিবন্ধন পরীক্ষার আগে নিবন্ধনের বিগত 27 বছরের প্রশ্ন এই সাইদুল স্যার সলভ করেছিল। নিঃসন্দেহে আপনাদের মনে আছে যারা পুরাতন স্টুডেন্ট, এবং আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু কৃতকার্য হয়েছেন। এই বছরও আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে পাশ করানো। আপনাদের কি করানো প্রিয় ভাই বোন? পাশ করানো। দেখেন, আপনি আপনার টার্গেট যেটাই হোক, বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো পড়েন, মানে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, এই সবগুলো বিগত বছরের প্রশ্ন, বাংলা হোক, ইংরেজি হোক, সবগুলো সাবজেক্ট যদি ধরে ধরে ব্যাখ্যা সহ পড়তে পারেন, আপনি মিনিমাম 70 থেকে 80% কমন পাবেন। আর কমন আসার মানে এই না গত বছর রহিমিজে গুড বয় আসছে, এই বছর রহিমিজে গুড বয় আসতে হবে, বরং কমন আসার মানে হচ্ছে স্ট্রাকচারগুলো কমন পড়বে। অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসুক, যত কঠিন প্রশ্ন আসুক, আপনি পারবেন ইনশাআল্লাহ। এই পরিমাণ যোগ্যতা আপনার মধ্যে তৈরি হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই শেয়ার করে দিই, আমি কিন্তু অনবরত শেয়ার করে যাচ্ছি, ঠিক আছে? শেয়ার করে ডান লিখি, সবাই শেয়ার করে ডান লিখি, সবাই শেয়ার করে ডান লিখি। যত শেয়ার হবে তত কেয়ার হবে। আর সবাই রিয়াকশন ইউজ করি, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চা দেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন। তাড়াতাড়ি 1K শেয়ার হলে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি করতে হবে, দেরি করা যাবে না। আমরা খুব দ্রুতই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ, খুব দ্রুত ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখতে থাকি। আজকে বেশ কয়েকটা প্রশ্ন অনেক মজার, যেটা আমি সবসময় চিল্লায় পড়াই। এইরকম কয়েকটা প্রশ্ন আজকের ক্লাসে আছে। ইভেন গতকালকার আগের দিনও পড়াইছিলাম এবং বলেছিলাম যে এই প্রশ্নটা আবার আসবে পরীক্ষায়। আল্লাহ শুকরিয়া, সেই প্রশ্নটা আজকেও আছে। আমি দেখে জাস্ট অবাক যে আসলে একটা ব্যাপার কি, আপনি যখন একটা বিষয় নিয়ে অনেক ঘাটাঘাটি করবেন, সেটা যে কোনো ব্যাপার হোক, পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে আপনি যদি গবেষণা করেন, লেগে থাকেন, দেখবেন ওই ব্যাপারে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, অথবা ওই ব্যাপারে আপনার মধ্যে এমন কিছু ক্রিয়েটিভিটি তৈরি হবে, এমন কিছু ঐশ্বরিক ব্যাপার তৈরি হবে, যেটা আপনি বলবেন, যেমন বলবেন দেখবেন তেমনই ঘটবে।
তো এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে আলহামদুলিল্লাহ এমন হয়ে গিয়েছে এখন চোখের সামনে ভাসে আসলে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, কি টাইপের প্রশ্ন আসে, কেমন করে স্যাররা প্রশ্ন বানায়, এই জিনিসগুলো আমার মনে হয় চোখের সামনে ভাসে। বুঝছেন প্রিয় ভাই বোন আমার? এই জন্য আপনাদেরকে আসলে এত অনুরোধ করি যে ক্লাসগুলো রেগুলার করেন, মন দিয়ে করেন, নিঃসন্দেহে উপকৃত হবেন, নিঃসন্দেহে উপকৃত হবেন। আর আমি শেয়ার করতে বলি এই জন্য কেউ রাগ করবেন না। কেন? কারণ আমি এটা বিশ্বাস করি নিঃসন্দেহে কেউ না কেউ শেয়ার করার কারণে আজকে আপনি আমাদের ক্লাসগুলো করছেন বা দেখছেন, বা আপনার সামনে এসেছে আপনি করেছেন, করে উপকৃত হচ্ছেন, বা আপনি আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, উপকৃত হচ্ছেন। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, আপনি যদি শেয়ার করে দেন তাহলে আপনার যারা পরিচিত আছে, অথবা এমন আরো অনেক ভাই বোন আছে যারা ইংরেজিতে দুর্বল, ম্যাথে দুর্বল বা বাংলায় দুর্বল, তাদের কাছে এই ক্লাসগুলো পৌঁছে যাবে এবং তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে মেহেদি বাটে তার হাত আগে রঙিন হয়। বিয়ের সময় মেহেদি বাটে না, এই যে জামাইকে দেওয়ার জন্য বা কনেকে দেওয়ার জন্য, তো যে মেহেদি বাটে তার হাত আগে রঙিন হয়। ঠিক সেম এটাই আসলে আল্লাহ পাকের বিধান। আপনারা যদি শেয়ার করে দেন বা মেনশন করে দেন তাহলে অন্যদের উপকার হবে, আর নিঃসন্দেহে আপনাদের জীবনে আগে উন্নতি হবে, আপনাদের জীবনে আগে কল্যাণ আসবে, আপনাদের আগে চাকরি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর কৃতজ্ঞতাবোধ মানুষকে অনেক বড় করে, অকৃতজ্ঞ মানুষ বেশি দূর যাইতে পারে না, অথবা গেলেও ছিটকে পড়ে যায়। তো এই জন্য আমরা সবাই মনটাকে একটু বড় করি, কৃতজ্ঞতাবোধ আদায় করি, সবাই কৃতজ্ঞতাবোধ আদায় করি, সবাই শেয়ার করে ডান লিখি, সবাই শেয়ার করে ডান লিখি। মাশাআল্লাহ অনেকেই শেয়ার করে দিয়েছেন, অনেকেই শেয়ার করে দিয়েছেন। আমরা 742 জন ভাই বোন আসছি, কিন্তু শেয়ার হয়েছে 400টা, এটা কোনো কথা? আরে 700 জন ভাই বোন 2টা করে শেয়ার করলে তো 1400 শেয়ার হয়ে যায় ভাই। সবাই ডান লিখি, ডান লিখি। আচ্ছা, মোশারফ শেয়ার করে দিয়েছেন, মাশাআল্লাহ অনেক ধন্যবাদ। অনেক ভাই বোন শেয়ার করে দিয়েছেন। আর জিনা শেয়ার করে ডান লিখেছেন, মাইনুল ভাই শেয়ার করে ডান লিখেছেন। আমি একটু নাম পড়ে শোনাচ্ছি, সবাই শেয়ার করে ডান লিখেন। আমি একটু সবার নামটা একটু পড়ে শোনাচ্ছি, সবাই শেয়ার করে ডান লিখেন। আমাদের সাথে নাসির স্যারও যুক্ত হয়ে গিয়েছেন, আমাদের সবার প্রিয় নাসির স্যার ডান লিখে দিয়েছেন। শহীদ আফ্রিদি, মোহাম্মদ মুর্তুজা ডান লিখে দিয়েছেন। রাহিদুল ইসলাম ডান লিখে দিয়েছেন। জাহিদুল ভাইয়া মাশাআল্লাহ অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা সবার জন্য। সবাই ধুমায় শেয়ার করতেছেন, অনেক ধন্যবাদ। রবি আক্তার শেয়ার করে ডান লিখেছেন, শেয়ার করে ডান লিখেছেন। লিটন সরকার, শহীদ আফ্রিদি, অপেক্ষার তারিক, সুমি নবী, সুলতানা নাদিরা, শহীদ আফ্রিদি, নাফিজা, মনিরুল ইসলাম, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আস্তানুল কবির, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক দোয়া, অনেক ভালোবাসা, সবাই শেয়ার করতেছেন মাশাআল্লাহ। আচ্ছা, আসাদুজ্জামান ভাই শেয়ার করে দিয়েছেন, আফসানা শেয়ার করে দিয়েছেন। আচ্ছা, আমরা শুরু করে দিব, দেরি করবো না। হ্যাঁ, সবাই একটু শেয়ার করতে থাকি আর রিয়েকশন ইউজ করি। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা যেমন লাভ রিয়েক্ট দিই অথবা লাইক রিয়েক্ট দিই, পোস্টের মধ্যে আমাদের ক্লাসটাতেও লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, তাহলে ক্লাসের রিচ বেড়ে যাবে। সো আমরা আজকে প্রশ্ন সলভ করবো সপ্তম প্রভাষক নিবন্ধন। আমরা ষষ্ঠটা সলভ করে ফেলেছি, টার্গেট যখন নিয়েছি আস্তে আস্তে সলভ হয়ে যাবে। প্রাইমারি কিন্তু অলরেডি আমাদের বিগত 10 বছরের প্রশ্ন সলভ করা শেষ, তারপরে নিবন্ধনে কিন্তু 2টা হয়ে গেছে। এইভাবে প্রশ্ন কিন্তু আস্তে আস্তে সলভ হয়ে যাবে। ফ্যাক্ট হচ্ছে আপনি ক্লাস করলেন কিনা, ক্লাস কিন্তু চলতেই থাকবে। সো রেগুলার ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনাদের জন্য প্রথম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অনেকেই আছেন যারা আমাদের ক্লাসগুলো পান না অথবা নোটিফিকেশন পান না, তাদের জন্য বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। যারা রেগুলার আমাদের সবগুলো লাইভ ক্লাস পেতে চান তারা আমাদের জব মেডিসিন পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। লাইক বা ফলো দিয়ে রাখলে আপনি আমাদের ক্লাস শুরু হওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাবেন। ইভেন আগের যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস কিন্তু সিরিয়ালে আপনি আমাদের পেজে পেয়ে যাবেন। সো যারা আমাদের পেজে লাইক বা ফলো দেন নাই তারা একটু লাইক ফলো দিয়ে রাখেন সবাই, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, গুড। প্রথম প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ বোথ নাউন এন্ড ভার্ব? চিল্লা গতকালকে নাকি গতকালকের আগের দিন আমার মনে নাই ঠিক, তবে হয় গতকাল না হলে গতকালকের আগের দিন প্রচুর চিল্লাচিল্লি করে 4টা ওয়ার্ড বলেছিলাম যে পরীক্ষায় যদি আসে এই 4টা ওয়ার্ড আবার আসবে। তখন বুঝেন নাই, এখন বুঝেন, বুঝতেছেন? আবার আসছে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি 4টা ওয়ার্ড লিখে দিচ্ছি, যদি পরীক্ষায় আবার আসে এই 4টা ওয়ার্ড থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। এই 4টা ওয়ার্ড বারবার ঘুরে ফিরে আসে এবং এই জিনিসটা একটু এক্সেপশনাল। অর্থাৎ বলা হচ্ছে কোন ওয়ার্ডটা, নিচের কোন ওয়ার্ডটা একই সাথে নাউনের কাজও করে ভার্বের কাজও করে। সেম ওয়ার্ড নাউনও হয় ভার্ব হয়, এমন 4টা ওয়ার্ড আছে। খুব মনোযোগ দেন প্লিজ। 1 নম্বর ওয়ার্ড হচ্ছে ওয়াটার, ওয়াটার। 2 নম্বর ওয়ার্ড হচ্ছে ভাইয়া ব্রাশ, মাস্টার। 3 নম্বর ওয়ার্ড হচ্ছে কি ভাইয়া? মাস্টার। 4 নম্বর ওয়ার্ড হচ্ছে ভাইয়া ওয়েস্ট। এই 4টা ওয়ার্ড প্রচুর গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, 4টাই পরীক্ষা আসছে। আসবে না? আমি একবার বলি নাই 4টা পরীক্ষা আসবে, পরে বলবো এটা। এই 4টাই পরীক্ষায় অলরেডি আসছে এবং এই 4টা আবার আসবে। যদি এই টাইপের ওয়ার্ড, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে যে নিচের কোন ওয়ার্ডটা একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে, তাহলে এই 4টা থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। লিখে রাখেন, সবাই লিখেন, সবাই লিখেন, সবাই লিখেন, সবাই লিখেন। দেখেন, আপনারা অনেক সময় বলেন যে ভাইয়া পড়লে মনে থাকে না। আমি যে এই বুদ্ধিটা প্রতিদিন দেই, সাধারণত কোনো কিছু একটা 28 বার পড়লে সাইন্টিফিক্যালি প্রুফ সেটা মনে থাকবে, মনে রাখার বুদ্ধি শিখাই দেই। এরপর যদি বুদ্ধি অ্যাপ্লাই করেন মনে থাকবে, না থাকলে কিছু করেন নাই। এখানে আমরা অ্যারাউন্ড 1100 ভাই বোন ক্লাস দেখতেছি। 1100 ভাই বোন যদি কমেন্টে 1100 বার লিখেন যে এই 4টা ওয়ার্ড নাউনের কাজও করে ভার্বের কাজও করে, কি? ওয়াটার, ব্রাশ, মাস্টার, ওয়েস্ট। ওয়াটার, ব্রাশ, মাস্টার, ওয়েস্ট। ওয়াটার, ব্রাশ, মাস্টার, ওয়েস্ট।
এই 4টা ওয়ার্ড যদি আপনি 1100 বার, মানে 1100 জনই কমেন্টে লিখেন আর 1100 বার আপনার চোখের সামনে দিয়ে যাবে। এখন আপনি বলেন 28 বার পড়লে যদি মনে থাকে, 1100 বার পড়লে মনে থাকবে না? শুধু মনে থাকবে না প্রিয় ভাই বোন আমার, কলিজায় সেট হয়ে যাবে। সো প্রিয় পাগলারা ও পাগলিরা, সবাই একটু লিখি ভাই আমার, সবাই লিখি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ইউ, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ইউ। মিস করবেন না, সবাই লিখেন প্রিয় ভাই বোন আমার, সবাই লিখেন। এরকম ভাবে বাংলা, গণিত, জিকে প্রশ্ন সলভ ক্লাস হইলে ভালোই, তো সব হবে যদি শেয়ার করেন, জান সব হবে, আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। 1100 স্টুডেন্ট ক্লাস দেখতেছে, 356টা শেয়ার হয়েছে, তাও আবার বলেন ক্লাস নিতে। হ্যাঁ, আবার ক্লাস নিতে বলেন না, 1000 শেয়ার ডান করেন, সব ক্লাস হবে ইনশাল্লাহ, সব ক্লাস হবে ইনশাল্লাহ, সব ক্লাস হবে ইনশাল্লাহ। দ্রুত 1000 শেয়ার ডান করে ফেলেন, সবাই একটু ডান করে ফেলেন। সবাই মিলে 1000 শেয়ার করতে 1 মিনিট লাগারও কথা না, এত মানুষ একটা করে ক্লিক করলে তো 1000 শেয়ার হয়ে যায়। 1000 শেয়ারটা একটু ডান করে ফেলি সবাই, দ্রুত 1000 শেয়ার ডান করে ফেলি ইনশাল্লাহ সবাই। এই তো 1200, 1300, দেখছেন সবাই মিলে শেয়ার করলে দেখেন এই যে 2000, 3000 লাইভে চলে আসবে ইনশাল্লাহ। কত মানুষ উপকৃত হবে, তাই না বলেন? এই তো 484টা শেয়ার হয়েছে। আর রিয়াকশন ইউজ করি, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দিই না, লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়াকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। দ্রুত সবাই একটু শেয়ার করে দিই, সবাই শেয়ার করে দিই, মাশাআল্লাহ সবাই শেয়ার করতেছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই শেয়ার করে দিই, সবাই শেয়ার করে দিই। ওকে, শোনেন প্রিয় ভাই বোন আমার, এটা মনে কেমনে রাখবেন? মনে করেন যে মাস্টার সাহেব ব্রাশ নিয়ে, মনে করেন যে পানি দিয়ে, মানে মাস্টার সাহেব ব্রাশ করে পানি অপচয় না করে ধুয়ে ফেললো আর কি, দাঁত ধুয়ে ফেললো, মানে চাইলে মনে রাখতে পারেন, যদিও এটা দরকার নেই। মাস্টার সাহেব ব্রাশ করে পানি দিয়ে, মানে পানি অপচয় না করে পানি দিয়ে কি করলো, দাঁত ধুয়ে ফেললো, এবার চাইলে মনে রাখতে পারেন। যাই হোক, তো মাস্টার, এই ওয়াটার শব্দটা যখন নাউনের কাজ করে তখন তার অর্থ হয় পানি, ওয়াটার যখন ভার্বের কাজ করে তখন তার অর্থ হয় পানি দেওয়া। আই নিড ওয়াটার, আমার পানি দরকার। আর আমরা যদি বলি আই ওয়াটার দ্য প্লান্ট, মানে আমি চারা গাছে পানি দিই। চারা গাছে কি দিই ভাইয়া? পানি দিই। চারা গাছে কি দিই বলেন? পানি দিই। তারপরে ব্রাশ শব্দটা যখন নাউন তখন এর অর্থ হচ্ছে ব্রাশ, আই নিড এ ব্রাশ, আমার একটা ব্রাশ দরকার। ব্রাশ শব্দটা যখন বার তখন তার অর্থ হয় দাঁত মাজা, আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি। সো একই সাথে ভার্বের কাজও করে, নাউনের কাজও করে। এই জন্য এই প্রশ্নটা এই পর্যন্ত মনে হয় 50 বার আসছে এবং আবার আসবে, কারণ জিনিসটা গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। আমার কথা কি বুঝছেন? সুপার গুরুত্বপূর্ণ, সুপার গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো প্রতিদিন আসে, প্রতিবার আসে পরীক্ষায়, কিন্তু আমরা পারি না, আমরা পারি না। এই জন্য ভাই আমার রিকোয়েস্ট, সবাই মনোযোগের সাথে ক্লাসটা করেন, আজকের পর জীবনে ভুল হবে না এবং আজীবন মনে থাকবে ইনশাল্লাহ, আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। তারপর দেখেন মাস্টার, মাস্টার অর্থ হচ্ছে ভাইয়া শিক্ষক, ঠিক আছে না, অথবা স্যার, উস্তাদ। এবং এই মাস্টার যখন ভার্বের কাজ করে তখন তার অর্থ হচ্ছে দক্ষ হওয়া, কোনো ব্যাপারে দক্ষ হওয়া। আই মাস্টার সামথিং, কোনো ব্যাপারে কি হওয়া? দক্ষ হওয়া। ওয়েস্ট, ওয়েস্ট অর্থ হচ্ছে ধরেন অপচয়। ওয়েস্ট যখন নাউন হয় তখন তার অর্থ কি ভাইয়া? অপচয় অথবা অপব্যয়, ধ্বংস, নিধন। ওয়েস্ট যখন ভার্বের কাজ করে তখন তার অর্থ হচ্ছে নষ্ট করা, বিনাশ করা অথবা ধ্বংস করা, অপচয় করা, অপব্যয় করা। ভাই বুঝছেন? বুঝছেন বলেন, বুঝছেন? গুড, সবাই বুঝছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, যখনই এরকম প্রশ্ন আসবে যে নিচের কোনো একটা নাউন এবং ভার্ব, এই 4টার যে কোনো ওয়ার্ড থাকবেই অপশনে, 4টার যে কোনো একটা ওয়ার্ড থাকবেই। আমরা দেখি আছে কিনা এখানে 4টার যে কোনো একটা নাই, 4টা, এই 4টার কোনো একটা নাই, 4টার কোনো একটা নাই, 4টার একটা কমন পেয়ে গেছি, ওয়াটার। তাহলে আনসার হবে কি ভাইয়া? ওয়াটার। আনসার হবে কি ভাইয়া? ওয়াটার। আনসার হবে কি ভাইয়া? ওয়াটার। হ্যাঁ, মাস্টার সাহেব কম ওয়াটার দিয়ে ব্রাশ করে যাতে পানি ওয়েস্ট না হয়। কৃষ্ণা প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, মাস্টার সাহেব ব্রাশ করতে গিয়ে পানি অপচয় করে, বা অসাধারণ। সবাই তো বুদ্ধি বানাই দেওয়া, দেখছেন কত সুন্দর সুন্দর বুদ্ধি বানাই ফেলছে, অনেক ধন্যবাদ, গুড। ইনশাআল্লাহ পরের প্রশ্ন দেখেন, পরের প্রশ্ন ভাই, এই ধরনের প্রশ্ন আমি আর কয়বার পড়াবো, কয়বার পড়াইলে আপনারা বুঝবেন? এই যে প্রশ্ন কতবার আসছে পরীক্ষায়, সেম টাইপের প্রশ্ন, কখনো বাই থাকে, কখনো ডু থাকে, কখনো গো থাকে, কখনো কি থাকে, মানে জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করে, কিন্তু প্রশ্ন কিন্তু সেম। তো এখানে বাই কি ভাইয়া? বাই একটা ভার্ব, আর ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করা অনেক সহজ, কেমনে? লেট দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে ভাইয়া? লেট দিয়ে শুরু করতে হয়। আমরা দেখতেছি সব জায়গায় লেট আছে, থাক না লেট, থাক লেট। দেখেন আরেকটা স্টেপ ফলো করবো আমরা। সো অবজেক্ট মানে হচ্ছে প্যাসিভ করার জন্য, অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দেওয়া। সেখানে অবজেক্টকে ভাইয়া তোমাকে কি কিনে দিব? একটা শার্ট কিনে দাও না, দিলে কি হয়? আচ্ছা দিলাম শার্ট কিনে। সো এই শার্ট হচ্ছে এখানে অবজেক্ট, এইটাই হয়ে যাবে এই বাক্যের কি? সাবজেক্ট। সো লেটের পরে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব। সো লেটের পরে এখানে এ শার্ট নাই কাটা, এখানে এ শার্ট নাই কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে, বয়কার বা দয়কার দো, বয়কার বা দেখা তো বাদ পড়ে গেল। ওকে, তারপরে কাজ কি? ভার্ব নেওয়া। আর লেটের পরে ভার্ব হিসেবে অলওয়েজ বি বসে, লেটের পরে ভার্ব হিসেবে অলওয়েজ কি বসে?
বি বসে, তারপর V3। সো এখানে লেটের পরে শার্ট আছে মানে সাবজেক্ট, তারপরে ভার্ব হবে, এখানেও শার্ট আছে, ভার্বও আছে বি, ইটস ফাইন। তারপরে V3 হবে, এখানেও বট আছে, এখানেও বট আছে। কিন্তু এই যে মি, এটাকে কি বাক্য থেকে বাদ দেওয়া যাবে না? এখানে কেন বাদ দিলেন? তাহলে এই অপশনটাও কাটা। লেট আশার্ড বি বট ফর মি, লেট আশার্ড বি বট ফর মি। আমার জন্য একটা শার্ট কেনা হোক, আমার জন্য একটা শার্ট কেনা হোক, আনসার হবে বি। ভাই বুঝছে কিনা বলেন, বুঝছে কিনা বলেন, সহজ না কঠিন? বুঝছে কিনা বলেন, সহজ না কঠিন? পারবো? সবাই লিখেন, সবাই লিখেন, সবাই লিখেন। সহজ না কঠিন? পারবো। আসলে আমরা পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। ট্রাস্ট মি, আপনি যদি আমার সাথে কন্টিনিউ করেন, অ্যাসিউর ইউ দ্যাট ইনশাআল্লাহ ইউ মাস্ট, আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন। কিন্তু পড়তে হবে। ইসরাতিবা, এত শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেয়, এটা আল্লাহ পাকের ওয়াদা। অনেক ধন্যবাদ, আপনারা অনেকেই শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ। ভাই ব্যাপারটা বুঝছেন কিনা কত সহজ? পরীক্ষার হলে ভয়েস নারেশন আনসার করা পৃথিবীর সবচেয়ে সহজ। জাস্ট একটা দুইটা স্টেপ ফলো করবেন, দেখছেন প্রশ্ন, জাস্ট একটু খেয়াল করবেন কেমনে প্রশ্ন বানায়। দেখছেন এখানে কেমনে প্রশ্ন বানায়, সাবজেক্টের আগে ভার্ব দিয়ে দিচ্ছে, এটা কোনো কথা? কেন বি দিলেন? বাদ পড়ে গেল অপশনগুলো। এখানে আবার ওই মি আছে, মি বাদ দিয়ে দিচ্ছে, এটা কোনো কথা? মানে কেমনে প্রশ্ন বানায় এটা একটু খেয়াল করলেই দেখবেন আপনাকে জীবনে কোনোদিন আটকাতে পারবেন ইনশাআল্লাহ। আর আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে এটা ধরাই দেওয়া, এটা ফাঁস করে দেওয়া যে স্যাররা কেমনে প্রশ্ন বানায়। তাহলে স্যার যত কঠিন প্রশ্ন করুক আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি জাস্ট ধরাই দিব কেমনে প্রশ্ন বানায়। ওকে, পরের প্রশ্ন। ছেলেটি দেখতে তার বাবার মতো, ছেলেটি দেখতে তার কিসের মতো ভাইয়া? বাবার মতো। সো কোনো কিছুর মতো অথবা সদৃশ্যপূর্ণ হওয়ার ক্ষেত্রে সাধারণ একটা ফ্রেজ ব্যবহৃত হয়। ফ্রেজটা কার কার মনে আছে দেখি, সবাই নিজেরা ট্রাই করেন, তারপর আমি বলে দিব। একটা ফ্রেজ আছে, আমি এটা বলে দিব, একটু দ্রুত সবাই ট্রাই করেন, তারপর আমি বলবো, দেখি কে পারে। আমি নাম পড়ে শোনাবো ইনশাল্লাহ, যারা পারে নাম পড়ে শোনাবো। দ্রুত। লিটন সরকার লেখছে কেমন প্রশ্ন বানায়। এক্স্যাক্টলি আমার টার্গেটই হচ্ছে এটা, স্যাররা কেমনে প্রশ্ন বানায় এটা আপনাদেরকে টার্গেট ফাঁস করে দিব। আজকের প্রশ্নগুলো অনেক বেশি অ্যামেজিং এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো থেকে কোনো না কোনো প্রশ্ন আপনি দেখবেন পরীক্ষা কমন পাবেন ইনশাআল্লাহ। সেটা যে কোনো পরীক্ষা হইতে পারে, এলজিডি হইতে পারে, এনএসআই হইতে পারে, প্রাইমারি বিসিএস নিবন্ধন হইতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং এইগুলা দিয়ে কিন্তু প্রতি বছর প্রশ্ন বানায়। আচ্ছা, অনেকে পারতেছেন আলহামদুলিল্লাহ, অনেকে পারতেছেন। আচ্ছা, অনেকে ভুল করছেন এইটা দিয়ে। লুক আফটার মানে কিন্তু প্রিয় ভাই বোন আমার দেখাশোনা করা, প্রিয় ভাই বোন আমার, এটা কিন্তু ভাই পড়াইছিলাম, ভুলে গেছেন আপনারা। লুক আফটার মানে কিন্তু হচ্ছে দেখাশোনা করা। যদি বলে যে ছেলেটা তার মায়ের দেখাশোনা করে, তাহলে দা বয় লুকস আফটার হিজ মাদার, ছেলেটা তার মায়ের দেখাশোনা করে। সো লুক আফটার মানে কি ভাইয়া? দেখাশোনা করা। আর দেখতে অনুরূপ হওয়া মানে হচ্ছে টেক আফটার মানে কারো মতো হওয়া, দেখতে অনুরূপ হওয়া। সবাই লিখি, টেক আফটার মানে দেখতে অনুরূপ হওয়া বা সাদৃশ্যপূর্ণ হওয়া। টেক আফটার। তাহলে খেয়াল করে দেখেন, রিসেম্বল মানেও কিন্তু কারো মানে সাদৃশ্যপূর্ণ হওয়া বা দেখতে অনুরূপ হওয়া। তবে টেক আফটার এবং রিসেম্বল যদি দুইটাই থাকে, আমরা আনসার হিসেবে কাকে নিব ভাইয়া? টেক আফটারকে নিব। সবাই একটু লিখে রাখি, এটা ঝামেলায় পড়ে যাবেন না হয়। দ্য বয় টেকস আফটার হিজ ফাদার, ছেলেটা দেখতে তার বাবার মতো। কার মতো ভাইয়া? তার বাবার মতো। কার মতো? তার বাবার মতো। কার মতো? তার বাবার মতো। আমরা অ্যারাউন্ড 1500 ভাই বোন ক্লাস দেখতেছি, আমরা সবাই যদি অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করে দেই, তাহলে 1500 ভাই বোন 3000 শেয়ার হয়ে যাবে। কিন্তু আনফরচুনেটলি আমরা শেয়ার করেছি মাত্র কয়জন বলেন? মাত্র শেয়ার করেছি কয়জন? সবাই একটু শেয়ার করে ডান লিখি, 1000 শেয়ারটা অ্যাটলিস্ট ডান করি। ট্রাস্ট মি, এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে, আজীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। যতদিন পরীক্ষা দিবেন, পরীক্ষায় দেখবেন কোনো না কোনো পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের কথা মনে করবেন, স্মরণ করবেন, আপনার মধ্যে অনেক ভালো লাগে কাজ করবে ইনশাআল্লাহ, অনেক ভালো লাগে কাজ করবে। সবাই শেয়ার করে দিলে আমাদের এখানে 2000 ভাই বোন হয়ে যেত, 2200-2300 ভাই বোন হয়ে যেত। রাগ করবেন না আমার সাথে, সবাই একটু শেয়ার করে দেন, কারণ অনেকের কাছে এই ক্লাসটা এখনো যায় নাই, মিস করবে। হ্যাঁ, মন খারাপ করবে, আল্লাহ আমি পরে আসলাম, মিস করলাম। দেখেন, হি ড্যাশ হোম লাস্ট মানডে। সো আপনি কি বুঝবেন? এটা কিন্তু এটাও হইতে পারে, চারটাই হইতে পারে। এটা কোনটা হবে আনসার? দেখি, সবাই চেষ্টা করেন, তারপর ভাই বলে দিচ্ছি। সবাই চেষ্টা করেন, তারপর ভাই বলে দিব ইনশাল্লাহ। সবাই চেষ্টা করেন, সবাই পারবেন ইনশাল্লাহ। না পারলে ভাই এমন একটা বুদ্ধি শেখাই দিব, আর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ। গুড, অনেকেই পারতেছে। গুড, মাশাআল্লাহ, অনেকেই পারতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু ভুল হয়েছে। দেখেন, এখানে মজার পাওয়াটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে একটা বুদ্ধি দেওয়া আছে এখানে, এই যে বুদ্ধিটার কারণে আপনি আনসারটা পারবেন। এই লাস্ট মানে হচ্ছে কি ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স। লাস্ট থাকলে কি হয়?
পাস্ট ইনডিফিনিটেন্স হয়। আর পাস্ট ইনডিফিনিটেন্সে কি হয় প্রিয় ভাই বোন আমার? হ্যাজ হয় না, হ্যাড হয় না, হ্যাজ হয় না, কি হয়? এক্স্যাক্টলি B2 হয়। পাস্ট ইনডিফিনিটেন্স মানে ভাইয়া B2। হি লেফট হোম লাস্ট মানডে। সে গত রাতে, গত সোমবারে বাড়িতে গিয়েছিল। গত সোমবারে কই গিয়েছিল ভাইয়া? বাড়ি ছেড়ে গিয়েছিল। লেফট মানে চলে যাও, বাড়ি থেকে চলে যাও। সবাই লিখি 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 লিখি, যারা লিখবো তাদের মনে থাকবে। সবাই লিখি সবাই লিখি, লেফট লেফট লেফট। আনসার কি হবে ভাইয়া? লেফট। আনসার কি হবে ভাইয়া? লেফট। পরের প্রশ্ন, হুইচ ওয়ান ইজ আ কালেকটিভ নাউন? নিচের কোনটা সমষ্টিবাচক নাউন বা কালেকটিভ নাউন? নিচের কোনটা সমষ্টিবাচক নাউন বা কালেকটিভ নাউন? দেখি সবাই ট্রাই করেন ইনশাল্লাহ, সবাই ট্রাই করেন, সবাই ট্রাই করেন ইনশাল্লাহ। আমাদের 1600 ভাই বোন 724টা শেয়ার হয়েছে, এটা কি ঠিক বলেন? 1600 মাইন্সে 2টা করে শেয়ার হলে তো 3200 শেয়ার হয়, কিন্তু মাইন্সে করে এতবার কইতে হয় কেন? হ্যাঁ হ্যাঁ, মাইন্সেরা কি শোনে না? মাইন্সেদের কানে কি যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিই। 1700 ভাই বোন আলহামদুলিল্লাহ, সবাই একটু শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার। কেন এতবার বলতে হয়? আমার মন খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, কেন বলতে হয়? হ্যাঁ, এতবার কেন বলতে হয় প্রিয় ভাই বোন? সবাই শেয়ার করে দেয় আর রিয়াকশন ইউজ করি সবাই। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ ব্রেক দিই না বলেন? লাভ ব্রেক, লাইক ব্রেক যেমন চাই দেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন না কেন? সবাই রিয়াকশন ইউজ করেন। সো এমন একটা নাউন বের করতে হবে যেটা দিয়ে সমষ্টি বোঝায়। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, যেটা ধরা ছোঁয়া যায় না, টাচ করা যায় না, বাট ইউ ক্যান ফিল উই হ্যাভ আ ফ্রেন্ডশিপ, আমাদের মধ্যে বন্ধুত্ব আছে, এটা আমরা ফিল করতে পারি। সো এমন কোন নাউন যেটা ধরা ছোঁয়া যায় না কিন্তু ফিল করা যায়, অনুভব করা যায়, এটাকে বলা হয় এবিএস। এবিএস কিন্তু হুন্ডার ব্রেক, তাই না? আচ্ছা, সো এবিএস মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে না। ডক্টর, ডক্টর হচ্ছে একটা কমন নাউন। ডক্টর হচ্ছে কি নাউন? কমন নাউন। যেই নাউনের পৃথিবীতে 2টা নাম সেটাকে বলা হয় কমন নাউন। একটা হচ্ছে কমন নাম, একটা হচ্ছে প্রপার নাম। অর্থাৎ পৃথিবীর সব ডাক্তারের একটা প্রপার নাম আছে। ডক্টর রেজাউল, ডক্টর নাজমা, ডক্টর শাহানা, ডক্টর সুহান, প্রত্যেকটা ডাক্তারের একটা প্রপার নাম আছে। এবং সারা পৃথিবীতে ডাক্তারকে ডাক্তারই বলে, ডাক্তারকে ডাক্তারই বলে। মজার ব্যাপার হচ্ছে এই কমন নাউন থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রতি বছর প্রতি বছর। এই বছর অনেকগুলো পরীক্ষা আসছে। গাল কোন নাউন? কমন নাউন। কেন? দেখেন কিছু কমন নাউন লিখে দিই যেগুলো প্রচুর আসে। গাল কমন নাউন। সিটি প্রচুর আসে, এই পর্যন্ত অনেকবার আসছে। রিভার এই পর্যন্ত অনেকবার আসছে। তারপরে হচ্ছে টিচার, টিচার। তারপর হচ্ছে ফাদার, এগুলো প্রচুর আসে, ফাদার। তারপর হচ্ছে আপনার কান্ট্রি, কান্ট্রি, এগুলো প্রচুর আসে পরীক্ষা এবং আবার আসবে। দেখেন সবাই লিখে রাখেন, কান্ট্রি, মাদার, মাদার একটা কমন নাউন। তারপর হচ্ছে কি ভাইয়া? ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে একটা কমন নাউন, ফ্রেন্ড হচ্ছে একটা কমন নাউন। এগুলো প্রচুর আসে। তাহলে যেই জিনিসের 2টা নাম তাকে কমন নাউন বলে। একটা হচ্ছে কমন নাম, একটা হচ্ছে প্রপার নাম। খেয়াল করে দেখেন পৃথিবীর প্রত্যেকটা মেয়ের একটা প্রপার নাম আছে। ইসরাত, নুসরাত, সাদিয়া, তানিসা, তাই না বলেন? প্রত্যেকটা মেয়ের একটা কমন নাম মানে প্রপার নাম আছে। এবং পৃথিবীর সব দেশে মেয়েকে মেয়েই বলে, কোথাও ছেলে বলে না। আচ্ছা, সিটি, পৃথিবীর প্রত্যেকটা সিটির একটা প্রপার নাম আছে। ঢাকা সিটি, খুলনা সিটি, লন্ডন সিটি, এবং পৃথিবীর সব দেশে সিটিকে সিটি বলে, তাই না? রিভার, পৃথিবীর প্রত্যেকটা নদীর একটা নাম আছে। পদ্মা, মেঘনা, যমুনা, নীল নদী। এবং প্রত্যেক দেশে, সারা পৃথিবীর সব দেশে নদীকে নদী বলে, কোথাও খালও বলে না, সাগরও বলে না। তারপরে দেখেন টিচার, পৃথিবীর প্রত্যেকটা টিচারের একটা নাম আছে। সাইদুল স্যার, মমিনুল স্যার, তাই না বলেন? নাসির স্যার। এবং সারা পৃথিবীর সব দেশে টিচারকে টিচারই বলে। তাহলে যেই জিনিসের একটা ছোট্ট বুদ্ধি দিয়ে কিন্তু আপনি কমন নাউনটা মনে রাখতে পারেন। কমন নাউন থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে যেই জিনিসের 2টা নাম, সবাই একটু কমেন্টে লিখেন, লিখেন সবাই কমেন্টে লিখেন, যেই জিনিসের 2টা নাম তাকে কমন নাউন বলে। সবাই লিখেন, যেই জিনিসের 2টা নাম তাকে কমন নাউন বলে। একটা প্রপার নাম, একটা কমন নাম, তাই না বলেন? সবাই সবাই লিখেন, সবাই লিখেন। যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে ইনশাল্লাহ, আজীবন মনে থাকবে। দেখছেন আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আসলে নিজের অজান্তে মন থেকে দোয়া চলে আসে। দেখেন সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ। দেখছেন এই যে কমন নাউন গুলো সবাই লিখছে। সত্যি অনেক ভালোবাসা, অনেক দোয়া। আল্লাহ পাক আপনাদেরকে অনেক বড় করবেন, অনেক ভালো রাখবেন, অনেক দূর যেতে পারবেন আপনারা। সবাই লিখছে, দেখছেন যারা লিখছেন ট্রাস্ট মি, তাদের আজীবন মনে থাকবে ইনশাল্লাহ, আজীবন। তাহলে সবাই লিখছি তো, যেই জিনিসের 2টা নাম তাকে কমন নাউন বলে। এমন যদি কমন নাউন আসে যেটা আপনার পরিচিত না, আপনি সেটাও পারবেন ইনশাল্লাহ এই বুদ্ধি দিয়ে, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে কান্ট্রি কমন নাউন। কেন? কারণ সারা পৃথিবীতে কান্ট্রিকে কান্ট্রি বলে, এটা কান্ট্রির কমন নাম। এবং প্রত্যেকটা কান্ট্রির একটা প্রপার নাম আছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। মাদার একটা কমন নাউন, কেন সারা পৃথিবীতে সব দেশে মাকে মাই বলে, মাদারকে মা বলে, এটা মায়ের কমন নাম। এবং প্রত্যেকটা মায়ের একটা প্রপার নাম আছে। ফ্রেন্ড, পৃথিবীর সব দেশে বন্ধুকে বন্ধুই বলে, শত্রু বলে না। পৃথিবীর প্রত্যেকটা বন্ধুর একটা নাম আছে। বলেন বুঝছেন কিনা? বুঝতেছি, ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি। এটা সবাই লিখেন, প্রায় এটা সবাই লিখেন, যেই জিনিসের 2টা নাম তাকে কমন নাউন। সবাই লিখেন, কারণ কমন নাউন থেকে প্রচুর প্রশ্ন আসে। এই যে বয় কোন নাউন বলেন দেখি, বয় কোন নাউন? গাল কোন নাউন বলেন? বয় কমন নাউন। কেন? কারণ সারা পৃথিবীতে ছেলেকে ছেলেই বলে, কোথাও ছেলেকে মেয়ে বলে না। কারণ প্রত্যেকটা ছেলের একটা নাম আছে। সাইদুল, তাই না? ইসমাইল, সাব্বির, তাই না বলেন? সোহাগ, বলেন।
পার্টস অফ স্পিচ আপনার ক্লাস করে এমনভাবে শিখেছি আর ভুল হবে না ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ মাহরিমা, থ্যাংক ইউ সো মাচ। সবাই লিখতে সবাই লিখেন যে এই জিনিসের দুইটা নাম থাকে কমন নাউন বলে। এটা প্রচুর আসে পরীক্ষায়, নাউন থেকে প্রশ্ন আইছে মানে কমন নাউন থেকে আইবো, প্রচুর হয় এগুলা, কিন্তু আমরা পারি না, বারবার ভুল করি। আজকের পর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। বলেন পারবেন ইনশাআল্লাহ? পারবেন? পারলে দুই একটা কমন নাউনের উদাহরণ দেন তো। এক্স্যাক্টলি, গুড, অনেকই পারতেছে আলহামদুলিল্লাহ। আপনার ক্লাস অনেক মজা, থ্যাংক ইউ সো মাচ। শুনেন না প্রিয় ভাই বোন আমার, এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ, আমরা এটা ব্যাখ্যা করে দিলাম। দেখেন আমাদের ক্লাসের বৈশিষ্ট্যটা হচ্ছে প্রত্যেকটা অপশন ধরে আমরা ব্যাখ্যা করে পড়াই, যাতে যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন ইনশাআল্লাহ। এই দেখেন, এই একটা প্রশ্ন দিয়ে কয়টা শিখাইলাম, গাল শিখাইলাম, সিটি শিখাইলাম, রিভার, কতগুলাই শিখাইলাম। সেই এইগুলাই কিন্তু পরীক্ষায় সবগুলাই আসছে পরীক্ষায়, এবং আবার আসবে, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেস্টি কোন নাউন? অনেস্টি মানে হচ্ছে সততা। সততা এটা দেখা যায় না, তো ধরা যায় না, ছোঁয়া যায় তাও যায় না। তাইলে যেই নাউনটা ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাকে বলা হয় এবিএস। এবিএস মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। গ্যাং, গ্যাং মানে ডাকাতের দল, ডাকাতের দল, অর্থাৎ যেখানে 4-5 জন, 8-10 জন, 10-12 জন মিলে একটা ডাকাতের দল বলা হয় বা গ্যাং বলা হয়, বা ডাকাতদের সমষ্টিকে বলা হয় গ্যাং। আর কালেকটিভ মানেই সমষ্টি, তাহলে আনসার হবে বি। বলেন ক্লিয়ার? পারবো? জীবনে ভুল হবে কোনোদিন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন। গুড, মাশাআল্লাহ। ক্লিয়ার, সবাই পারতেছি, বুঝতেছি, ক্লাস ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা। রেগুলার ক্লাস করবো। মুসলিমা খাতুন, আপনার ক্লাসের প্রেমে পড়ে গেছি। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে রেগুলার এমন ক্লাস চাই আমরা। গুড। যারা রেগুলার এমন ক্লাস চাই তারা কষ্ট করে একটু শেয়ার করে দেন। কেন শেয়ার করবেন? কারণ নিঃসন্দেহে কেউ না কেউ শেয়ার করার কারণে আপনি আপনাদের ক্লাসগুলো দেখছেন, আপনার ভালো লাগতেছে, এবং হয়তো তাকে ধন্যবাদ জানাচ্ছেন যে বন্ধু অথবা বান্ধবী তুই শেয়ার করে দিলি, এই জন্য আমার কাছে ক্লাসটা আসছে, আর সাইদুল স্যারের ক্লাস দেখে আজকে আমি অনেক কিছু শিখতে পারতেছি বা উপকৃত হচ্ছি। তবে অনেক ধন্যবাদ। ঠিক সেম আপনি শেয়ার করে দিলে অনেক ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে। একটু শেয়ার করে দেন না প্রিয় ভাই বোন। 1800 ভাই বোন, অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করেন। 3600 শেয়ার আজকে বানায় একটু রেকর্ড করে দেন। করেন না? কেন মন করেন আপনারা? বলেন হ্যাঁ, শেয়ার করে দিলে কি হয়? মানুষের দিলটা এত ছোট কেন? হ্যাঁ, মানুষেরা মনটা একটু বড় করতে পারে না? পাগলারা, ও পাগলিরা রে, একটু শেয়ার করে দে না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ টেম্পার, হি ইজ ইন টেম্পার, অ্যান্ড হি ইজ ইন আ টেম্পার, হি ইজ দ্য টেম্পার। মানে সে এখন রাগান্বিত অথবা ক্রোধান্বিত, এখন অথবা সে এখন ক্রুদ্ধ অবস্থায় আছে। এইরকম বুঝাইতে আসলে কি হয়? টেম্পারের সাথে আসলে অ্যাস হয় না, কারণ টেম্পার মানে হচ্ছে রাগ। রাগ তো গণনা করা যায় না, যেটা গণনা করা যায় না তার সাথে অ্যাস দেওয়া যায় না। বলা যাবে ওয়াটার্স, ওয়েলস, মিল্কস না, তাহলে টেম্পার্স হবে না, তো এটা কাটা, কাটা। আচ্ছা, তবে মজার ব্যাপার হচ্ছে এটা যেহেতু আপনার হচ্ছে একটা কি বলে ফ্রেজ বা ইডিয়ম টাইপের বাক্য বা প্রবচন টাইপের বাক্য, সেক্ষেত্রে এটা আমাদেরকে ঠোঁটস্থ করে ফেলতে হবে। তার মানে আনসার হবে হি ইজ ইন আ টেম্পার, হি ইজ ইন আ টেম্পার, হি ইজ ইন আ টেম্পার। মানে সে এখন রাগান্বিত অথবা ক্রোধান্বিত, সে এখন রাগান্বিত অথবা কি ভাইয়া ক্রোধান্বিত। ক্লিয়ার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন নতুন করে শেয়ার করে দিয়েছেন, আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল, অনেক খুশি হইলাম। এভাবে কথা শুনবেন, কথা শুনলে দোয়া চলে আসে মন থেকে, কিন্তু কথা না শুনলে কিন্তু মন খারাপ হয়ে যায় যে এতবার বলতেছি তাও ভাই বোনরা শেয়ার করে নাই, কেমন কথা বলেন। অনেক ধন্যবাদ, অনেকে শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখেন, দ্যার ইজ আ লিটল মিল্ক ইন দ্য কাপ। এই জিনিসটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে, কখনো এ লিটল দিয়ে আসে, কখনো এসি দিয়ে আসে। সো মনে রাখেন, পৃথিবীর যেখানে দেখবেন এ লিটল অথবা এফইউ, এর মানে হচ্ছে ভাইয়া সাম। এর মানে কি ভাইয়া? সাম। সাম এর বাংলা অর্থ হচ্ছে ভাইয়া কিছু, এর বাংলা হচ্ছে ভাইয়া কিছু, অথবা আরেকটা অর্থ হচ্ছে আসলে অল্প। আরেকটা অর্থ কি ভাইয়া? অল্প। আরেকটা অর্থ কি ভাইয়া? অল্প। তাহলে দেয়ালে কিছু দুধ আছে, পেয়ালায় কিছু দুধ আছে অথবা অল্প দুধ আছে, এই অপশনে নাই কাটা। পেয়ালায় অল্প দুধ আছে অথবা কিছু দুধ আছে, দুইটার যে কোনো একটা থাকবে, এটা অপশনে নাই কাটা। পেয়ালায় অল্প দুধ আছে বা কিছু দুধ আছে, অপশনে নাই মানে কাটা। পেয়ালায় অল্প দুধ আছে বা কিছু দুধ আছে, অপশন এতে আছে, আনসার হবে এ। বলেন বুঝছেন কিনা? ক্লিয়ার। জীবনে ভুল হবে? দ্রুত বলেন। আপনারা কিন্তু লিখেন নাই ভাই, কিন্তু কষ্ট পাইছি। আমি কোনো গুরুত্বপূর্ণ টিপস দিলে সেটা সবাই লিখবেন, লিখলে আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই লিখেন এ লিটল অবলিক এফইউ, অর্থ সাম মানে কিছু অথবা অল্প। ট্রাস্ট মি, এটা যারা লিখবেন তারা এই টাইপের হাজার শত প্রশ্ন সলভ করতে পারে। সবাই লিখেন, সবাই লিখেন। ইসরাতিবা, এত শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখুক। আজকে 2K হবে, হ্যাঁ 2K হবে ইনশাআল্লাহ। সবাই একটু শেয়ার করে দিলে 2K হয়ে যায়। আরেকটু শেয়ার করে দেই, একটু শেয়ার করে দিলে 2K হয়ে যায়। একটু রে, আরেকটু হইলে 2K হয়ে যায় রে। আরেকটু, এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। দেখেন,
ইট ইজ হাই টাইম। ওরে ভাই সাব, আমি একটা বিষয় ধরাই দিই আপনাদেরকে, সেটা প্রাইমারি হোক, বিসিএস হোক, নিবন্ধন হোক, যখন যেই প্রশ্ন সলভ করবো সেই প্রশ্ন সলভ করার সময় যেই জায়গাগুলো সুপার গুরুত্বপূর্ণ সেখানটাতে আমি 7 স্টার দিয়ে আপনাদেরকে ধরাই দিব, ঠিক আছে? 7 স্টার 7 স্টার 7 স্টার 7 স্টার, 4টা 3টা, এই 7 স্টার। এই যে একটা জায়গা ইট ইজ হাই টাইম, এটা 7 স্টার দিয়ে রাখেন সবাই, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। কারণ প্রতি বছর ইট ইজ হাই টাইম দিয়ে প্রশ্ন আসে, প্রতি বছর। তো ইট ইজ হাই টাইমের পরে দুইটা ব্যাপার, একটা হচ্ছে যদি 2 থাকে তাহলে B1, ইট ইজ হাই টাইমের পরে যদি থাকে সাবজেক্ট তাহলে হবে B2। তাহলে 2 থাকলে কি হবে? B1, সাবজেক্ট থাকলে B2, 2 থাকলে B1, সাবজেক্ট থাকলে B2। কি করবেন? লিখবেন নাকি লিখবেন না? প্রিয় ভাই বোন আমার, সবাই একটু লিখে ফেলি। ইট ইজ হাই টাইমের পরে সবাই এভাবে লিখি, ইট ইজ হাই টাইমের পরে 2 থাকলে V1, অথবা ইট ইজ হাই টাইম, হ্যাঁ, প্লাস 2 প্লাস V1, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে B2। সবাই লিখি, সবাই লিখি। প্রচুর আসে, এটা প্রচুর আসে পরীক্ষা, আবার আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে গতবার আসছে, মানে 17তম নিবন্ধনে পরীক্ষায় আসছে, এটা 17তম নিবন্ধনে আসছে। সবাই লিখি দ্রুত লিখলে সামনে যাবো। সবাই লিখেন, এই তো সবাই লিখতেছে, আলহামদুলিল্লাহ, গুড। তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে কি আছে ভাইয়া? ইট ইজ হাই টাইমের পরে হি হচ্ছে কি জন্য ভাইয়া? সাবজেক্ট। হি একটা কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট থাকলে এখানে কি হবে ভাইয়া? B2 মানে পাস্ট টেন্স আর কি, B2 মানে পাস্ট টেন্স। সো এখানে B2 নাই মানে কাটা, এখানে B2 নাই মানে কাটা, এখানে B2 নাই মানে কাটা, একটা অপশনে B2 আছে, অপশন সি তে। সো আনসার হবে সি। আলহামদুলিল্লাহ, 2000 হয়ে গেছে। 2K আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। এই 2K এমনি হয় নাই, নিঃসন্দেহে আমাদের প্রিয় ভাই বোনরা আপনারা শেয়ার করেছেন, মেনশন করেছেন, এই জন্য হয়েছে। অনেক ধন্যবাদ, অনেক দোয়া, অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য, যারা কষ্ট করে শেয়ার করে 2K বানাইছেন। নিঃসন্দেহে এটা আপনাদের কৃতিত্ব, আমার না। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা কিন্তু প্রচুর আসে, এটা 7 স্টার দিয়ে রাখেন সবাই, হ্যাঁ 7 স্টার দিয়ে রাখেন, এটা প্রচুর আসে এবং এটা আবার আসবে হয়তো 18তম নিবন্ধনে, এটা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন দেখেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিডেমশন? রিডিমশন। সেই প্রশ্ন অনেক মজার, এই সিনোনিমটা অনেক মজার, দেখি কে পারে। সিনোনিমটা অনেক মজার, সবাই ট্রাই করেন, পারবেন ইনশাআল্লাহ। দেখেন, রিডিমশন মানে হচ্ছে ভাইয়া মুক্তি। রিডিমশন মানে কি ভাইয়া? মুক্তি। সো এমন একটা ওয়ার্ড এখান থেকে বের করতে হবে, সিনোনিম মানে সমার্থক, অর্থাৎ এই মুক্তির সমান অর্থ বহন করে এমন একটা ওয়ার্ড এখান থেকে কি করতে হবে? বের করতে হবে। ফরবিডেন মানে কি যেন ভাইয়া? নিষিদ্ধ, সেটা হচ্ছে না। আচ্ছা, অ্যাজাম্পশন মানে কি যেন ভাইয়া? ধারণা, অথবা এজিউম থেকে অ্যাজাম্পশন আসছে, এজিউম মানে মনে করা, অ্যাজাম্পশন মানে হচ্ছে ধারণা। অ্যাওয়ার্ড মানে তো পুরস্কার, এটাও হচ্ছে না। সেলভেশন মানে কি ভাইয়া? মুক্তি। তাহলে আনসার কি হবে ভাইয়া? বি। আনসার কি হবে ভাইয়া? বি। গুড, সবাই পারছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই পারছে, আলহামদুলিল্লাহ, গুড। পরের প্রশ্ন দেখি কে পারে। ইন হুইচ ফর্ম অফ রাইটিং ইজ ইট নিডেড টু মেনশন দ্য ডেট এন্ড টাইম বিফোর অফ রাইটিং? অর্থাৎ কোন জায়গায়, প্যারাগ্রাফ, এসে, রিপোর্ট নাকি নোবেল, কোন জায়গায় ডেট এবং টাইমটা কি বাধ্যতামূলক? ডেট এবং টাইম লেখাটা কি ভাইয়া? বাধ্যতামূলক। অফকোর্স প্যারাগ্রাফে ডেট এন্ড টাইম জরুরি না, এসেতে ডেট এন্ড টাইম গাদায়ও লিখে না, নোবেলে ডেট এন্ড টাইম বোকায়ও লিখে না। কোথায় লিখে? এক্স্যাক্টলি, আমরা যদি কোনো একটা রিপোর্ট লিখতে যাই, ওই রিপোর্টে ডেট এবং টাইমটা অবশ্যই কি হয়? লিখতে হয়। ডেট এবং টাইমটা অবশ্যই কি হয়? লিখতে হয়। ডেট এবং টাইমটা কি করতে হয়? অবশ্যই লিখতে হয়। সবাই লিখি রিপোর্ট লিখি, সবাই রিপোর্ট লিখি। গুড, সবাই লিখতেছে, আলহামদুলিল্লাহ। যারা লিখবেন তারা মনে থাকবে, তাদের মনে থাকবে। হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন আ প্যারাগ্রাফ? খুব মজার একটা প্রশ্ন, হাউ মেনি প্যারাগ্রাফ। দেখেন, আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। এই বাক্যটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, গুণা হবে না, বরং স্মার্টনেস বাড়বে। খেয়াল করে দেখেন, এই হাউ হচ্ছে একটা WH ওয়ার্ড। আচ্ছা, মেনি শব্দটা কি এখানে কে বলতে পারবেন? মেনি হচ্ছে এখানে ভাইয়া অ্যাডজেক্টিভ। প্যারাগ্রাফ শব্দটা হচ্ছে এখানে নাউন, কারণ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। আর হচ্ছে বি ভার্ব, এম, ইদার, ওয়াজ আর, বি, বিং, বিং, 10টার মধ্যে একটা, এটা একটা বি ভার্ব। দেয়ার কি ভাইয়া? হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন আ প্যারাগ্রাফ, অর্থাৎ একটা প্যারাগ্রাফে কয়টা প্যারাগ্রাফে কয়টা প্যারা থাকে, এরকম বুঝাইছে আর কি।
একটা থাকে নাকি দুইটা থাকে নাকি তিনটা থাকে, এসে লিখতে আমরা অনেক প্যারা ইউজ করি, তাই না? 15-20টা প্যারা, এবং যতটা প্যারা লিখতে পারি আমরা মনে করি তত ভালো, তাই না বলেন? এটা বলা হচ্ছে এখানটাতে। তাহলে এখানে কয়টা প্যারা থাকে বলেন? একটা, দুইটা, তিনটা, চারটা, কে বলতে পারবে দেখি? সবাই কে পারে? দ্রুত দ্রুত। 2100 ভাই বোন লাইভে চলে আসছি। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই রিয়াকশন ইউজ করেন, লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট, মঞ্চা যা মঞ্চা দিয়ে রিয়াকশন ইউজ করেন। আচ্ছা, এক্স্যাক্টলি আনসার হবে ভাইয়া এ, অর্থাৎ একটা প্যারাগ্রাফ কিন্তু একটা প্যারায় লিখতে হয়। একটা ভাব সম্প্রসারণ একটা ইংরেজিতে যখন আপনি লিখবেন সেটাকে একটা প্যারায় লিখতে হবে, 2-3টা প্যারায় না। আর এসে আপনি আপনার মন মতো লিখতে পারবেন, 4টা, 5টা, 10টা, 15, 20টা, যত প্যারা দিতে পারেন তত ভালো, যত প্যারা তত ভালো। গুড। পরের প্রশ্ন দেখেন, হি কেম অফ উইথ ফ্লাইং ক্লাউডস। আমি অনেকবার বলেছি এই ট্রান্সলেশনে কোনো বুদ্ধি চলে না, সবাই লিখেন, ট্রান্সলেশনে কোনো বুদ্ধি চলে না, ট্রান্সলেশনে কোনো বুদ্ধি চলে না। তবুও বুদ্ধি থাকলে খাটানো যায়, বুদ্ধি থাকলে কি করা যায়? খাটানো যায়। যদিও এখানে কোনো বুদ্ধি চলে না, এটা আপনাকে মুখস্থ করতে হবে, তবুও সাইদুল ভাই এখানেও আপনাদেরকে বুদ্ধি অ্যাপ্লাই করে শেখার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এক্স্যাক্টলি, দেখেন ভাই একটা বুদ্ধি অনেকবার শিখেছি, আবার শিখাচ্ছি, দেখেন এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। সব জায়গায় যদি কাজে নাও লাগে, অ্যাটলিস্ট 95% সময় কাজে লাগবে। বুদ্ধিটা কি? এখানে যে ওয়ার্ডগুলো আছে, হি কেম অফ উইথ ফ্লাইং ক্লাউডস কালার্স, এইখানকার কোনো ওয়ার্ডের হুবহু অর্থ যদি কোনো একটা অপশনে থাকে, ওই অপশনটা আগে কাটবেন। কেন? কারণ অনুবাদ সাধারণত আক্ষরিক হয় না, ভাবানুবাদ হয়। এই জন্য এটা হচ্ছে প্রশ্নকর্তাদের একটা ফাঁদ। আমি আপনাদেরকে দেখাবো কেমনে প্রশ্ন বানায়। খেয়াল করে দেখেন, এই প্রশ্নের মধ্যে অর্থাৎ এই ইংরেজি ওয়ার্ডগুলির কোনো একটা অর্থ বহন করে এমন একটা ওয়ার্ড, যেই অপশন পাবো এই অপশনটা আগে কাটবো। দেখেন কেমনে আমরা আনসার বের করি। হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স, তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন। ফ্লাইং মানে উড়ন্ত, কালার মানে রং, তার মানে হুবহু এখানকার কোনো একটা ওয়ার্ডের অর্থ পেয়ে গেছি, এই অপশনটা আগে কাটবো। তিনি রং ছিটাতে এসেছিলেন, এখানে কালার মানে রং, তাহলে এই রং শব্দটা কিন্তু এখানে আছে, তাহলে এখানে আছে এমন কোনো ওয়ার্ড পাইলে এটা আগে কাটবো, এটা প্রশ্নকর্তাদের ফাঁদ। ওকে, বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসেছিলেন, উড়ে মানে ফ্লাইং, তাহলে এখানকার কোনো একটা ওয়ার্ডের অর্থ হুবহু এখানে আছে, এটা আগে কাটবো। তাহলে 3টা অপশন বাদ দিয়ে দিছি, এখন যেটা আছে সেটাই আনসার। তার মানে আনসার হবে এ, তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। বুঝছেন কিনা বলেন? আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। বলেন বুদ্ধি কেমন লাগলো? আমি কিন্তু প্রথমেই লিখে দিচ্ছি এখানে বুদ্ধি চলে না, তবু বুদ্ধি অ্যাপ্লাই করে দেখালাম। বলেন বুদ্ধি কেমন লাগলো? বলেন ভাইয়ের কথা কি বুঝছেন না বুঝেন না? এই বুদ্ধি দিয়ে আপনি কিন্তু এমন অ্যারাউন্ড অনেক প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাল্লাহ, অ্যারাউন্ড অনেক প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাল্লাহ। এখন বলেন বুদ্ধি কেমন লাগলো? তাড়াতাড়ি। আমি কিন্তু রেসপন্স অনেক ভালোবাসি, আপনারা যদি রেসপন্স করেন আমার পড়ার দেখবেন যে গতি আরো বেড়ে গেছে, এবং পড়ার মানে হচ্ছে কি বলে মোটিভেশন আরো বেড়ে যাবে, মানে আমার আরো 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 অনেক কিছু আমার ভিতর থেকে বের হবে অটোমেটিক্যালি। তো সবাই একটু রেসপন্স করেন, বুদ্ধি কেমন লাগলো বলেন। তাহলে এই বুদ্ধি অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ, দেখবেন এই বুদ্ধি অ্যাপ্লাই করে অনেক বেশিরভাগ সময় আপনি পারবেন ইনশাল্লাহ, বেশিরভাগ সময় পারবেন ইনশাল্লাহ। 2200 ভাই বোন দেখতেছি, আমি আবার রিকোয়েস্ট করছি যে রাগ করেন না আমার সাথে, বা রাগ করলেও শেয়ার করে দেন প্লিজ, অ্যাটলিস্ট 1-2টা করে শেয়ার করে দেন প্লিজ, 1-2টা করে শেয়ার করে দেন প্লিজ, 1-2টা করে শেয়ার করে দেন। ওকে, তারপরে দেখেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড পানিশমেন্ট? পানিশমেন্ট মানে আমরা সবাই জানি শান্তি, ও না শান্তি না, সরি শাস্তি। এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা এটার বিপরীত। পানিশমেন্টের কি ভাইয়া? বিপরীত। আমি সবাইকে সময় দিচ্ছি, দেখে কে পারে কে পারে কে পারে, সবাই ট্রাই করেন, সবাই ট্রাই করেন, সবাই ট্রাই করেন, সবাই ট্রাই করেন, দেখি কে পারে কে পারে কে পারে, সবাই ট্রাই করেন। রিয়াকশন ইউজ করছেন না কেন? 2200 ভাই বোন লাইভ দেখতেছেন, সবাই রিয়াকশন ইউজ করেন না, এটা কিন্তু ঠিক না। পোস্টে একটু লাভ রিয়াক্ট দেন বা লাইক রিয়াক্ট দেন, যা মন চায় দেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন পাগলারা পাগলিরা। ওকে, আচ্ছা। সো পানিশমেন্টের মানে হচ্ছে শাস্তি, তার বিপরীত কি হবে? শান্তি। আচ্ছা, পানিশমেন্ট মানে শাস্তি, কোন একটা অপরাধ করলে আমরা শাস্তি দেই, আর কোন একটা ভালো কাজ করলে তাকে কি দেই? পুরস্কার। কি দেই ভাইয়া? পুরস্কার দেই, পুরস্কার দেই। তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার? কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে? কে পারে? দ্রুত দ্রুত সবাই ট্রাই করেন। এক্স্যাক্টলি, প্রেজেন্টেশন তো হবেই না, ক্রাইম মানে অপরাধ, এটাও হবে না। এখন প্রশ্ন হচ্ছে প্রাইজ হবে নাকি রিওয়ার্ড হবে? প্রাইজ হবে নাকি রিওয়ার্ড হবে? এখানে মজার ব্যাপার হচ্ছে আনসার হবে কি ভাইয়া? রিওয়ার্ড। আনসার কি হবে ভাইয়া? রিওয়ার্ড। প্রাইজ মানে পুরস্কার, ইটস ওকে, কিন্তু পানিশমেন্টের বিপরীত হচ্ছে কি ভাইয়া? রিওয়ার্ড। বুঝছেন কিনা? প্রাইজ অর্থ পুরস্কার, কিন্তু প্রাইজ সাধারণত আপনার হচ্ছে কি বলে প্রতিযোগিতায় যদি জিতে সেক্ষেত্রে প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে? আর রিওয়ার্ড দেওয়া হয় কোনো একটা ভালো কাজ করলে, যে তুমি যেহেতু ভালো কাজ করছো, দাও তোমার আমি কোনো একটা পুরস্কার দিব। পুরস্কার কি করবো? দিব। সবাই একটু রিওয়ার্ড লিখি, রিওয়ার্ড লিখি, নাহলে ভুলে যাবেন। রিওয়ার্ড 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 রিওয়ার্ড, সবাই লিখি রিওয়ার্ড। গুড, ওকে ফাইন। পরের প্রশ্ন, কখনো অপরের নিন্দা করো না, কখনো অপরকে কি করো না ভাই? নিন্দা করো
না, তাহলে কি হবে? নেভার টেল ব্যাড অফ আদার, নেভার টেল সিক অফ আদার, নেভার স্পিক ইভিল অফ আদার, নেভার স্পিক ইল অফ আদার। কে পারে দেখি? সবাই ট্রাই করেন, সবাই ট্রাই করেন, ইনশাল্লাহ চেষ্টা করলে সবাই পারবেন ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে পড়ানো হচ্ছে, যেগুলো পরীক্ষায় প্রচুর আসে এবং আবার আসবে, আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে। যারা বুঝতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা বুঝতেছেন না তাদের জন্য আমি বারবার বলতেছি, এই প্রশ্নগুলো পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। So, সবাই একটু চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করি, সবাই চেষ্টা করি, গুড, সবাই চেষ্টা করি, মাশাআল্লাহ সবাই পারতেছে। থ্যাংক ইউ সো মাচ। অনেকে ভুল করে ফেলতেছেন, টেনশন নাই ভাই, বলে দিচ্ছি। দেখেন এখানে অপরের নিন্দা করো না, এটা যেহেতু ট্রান্সলেশন, আপনাকে এটা মুখস্থ করতে হবে, বুদ্ধি খাটানো চলবে না, বুদ্ধি খাটাইলে চলবে না। সো ব্যাড অফ আদার মানে কখনো কারো মন্দ বলো না, তা হবে না। সিক অফ আদার তাও হবে না, ইভিল অফ আদার তা হবে না। কখনো কারো অসুস্থ বলো না, এটা হবে। ইল মানে কি? অসুস্থ, তাই না? বলেন ইল মানে অসুস্থ, অথবা মানে সরাসরি অর্থ হচ্ছে অসুস্থ, কিন্তু এখানে ইল মানে হচ্ছে কারো নিন্দা করো না। নেভার স্পিক ইল অফ আদার মানে কারো নিন্দা করো না, কারো নিন্দা করো না, কারো নিন্দা করো না। ক্লিয়ার? সবাই লিখি, যারা লিখবেন তাদের মনে থাকবে। সবাই লিখি, নেভার স্পিক ইল অফ আদার, নেভার স্পিক ইল অফ আদার, নেভার স্পিক ইল অফ আদার। গুড, সবাই লিখতেছে, আলহামদুলিল্লাহ, গুড। আই এম লুকিং ফরওয়ার্ড টু। প্রশ্নটা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কেন? কারণ এই এমন একটা প্রশ্ন, এই এমন একটা জায়গা, যেই জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, আলহামদুলিল্লাহ প্রতি বছর। নিবন্ধনে এখান থেকে প্রশ্ন আসা ফরজ, এখান থেকে প্রশ্ন আসা ফরজ মানে বাধ্যতামূলক, প্রতি বছর থাকে। ইভেন নিবন্ধন ছাড়াও অন্যান্য পরীক্ষায়, বিসিএস প্রাইমারি নিবন্ধন বা ভার্সিটি পরীক্ষায় এই জায়গাটা থাকে। তো এই একটা প্রশ্ন দিয়ে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দেখাই দিচ্ছি, যে সবগুলাই পরীক্ষায় আসছে, আসবে না, আসছে এবং আবার আসবে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। অনেকবার লিখে দিচ্ছি, আবার লিখতেছি। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড। উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। লুক ফরওয়ার্ড টু, look forward to, forward to, look forward to. Cannot help, cannot help, cannot help, could not help, could not help, could not। সবাই লিখি ভাইরে ভাই, এই জিনিস কেউ পাইবেন না ভাই, এই জিনিস পাইবেন না ভাই, সবাই লিখেন। সো আমরা যদি কখনো দেখতে পাই উড ইউ মাইন্ড এখানে, তারপর ডু নট মাইন্ড, তারপর উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যানট হেল্প, কুডন্ট হেল্প, তারপরে অবশ্যই কি হবে ভাইয়া? ভার্ব আইএনজি। কি হবে ভাইয়া? ভার্ব আইএনজি। পৃথিবীর যেখানে দেখবেন এই 6টা ওয়ার্ড, কয়টা লিখলাম? 6টা। এটাও নিবন্ধন পরীক্ষায় আইছে, এটাও আইছে, এটাও আইছে, এটাও আইছে, এটাও আইছে, এটাও আইছে, 6টাই পরীক্ষায় আইছে। আসবে না? 6টা অলরেডি আসছে, এবং যদি পরীক্ষা আসে তাহলে আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে, এখান থেকে আসবে। একজন ভাই বোনও যেন থাকেন না যে লিখেন নাই, সবাই লিখেন। একজনও যেন থাকে না যে লিখেন নাই, সবাই লিখেন, সবাই লিখেন, দ্রুত এই 6টা ওয়ার্ড লিখে রাখেন। ট্রাস্ট মি, 6টা ওয়ার্ড পরীক্ষায় আসছে এবং আবার আসবে, অনেক গুরুত্বপূর্ণ এগুলো। সবাই লিখে রাখেন, দ্রুত সময় দিলাম, সবাই লিখে রাখেন। এই তো মাশাআল্লাহ, অদ্রিতা সবার আগে লিখে দিয়েছেন, শম্পা লিখেছে, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা প্রিয় ভাই বোন আমার, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবেন, অনেক বড় করবেন। মাশাআল্লাহ সবাই লিখতেছে, গুড। সবাই লিখেন, মাশাআল্লাহ সবাই লিখেন ভাই, সময় দিলাম। তাইলে প্রিয় ভাই বোন আমার, অলরেডি কিন্তু আমরা এখানে একটা কমন পেয়ে গেছি, লুকিং ফরওয়ার্ড টু। তাহলে আমাদের কাজ কি? ভার্ব আইএনজি খুঁজবো, আর কোনো কাম নাই, ভার্ব আইএনজি খুঁজবো। এখানে ভার্ব আইএনজি নাই মানে কাটা, এখানে ভার্ব আইএনজি নাই মানে কাটা, এখানে ভার্ব আইএনজি নাই মানে কাটা। একটা অপশনে ভার্ব আইএনজি আছে, অপশন বি তে আনসার হবে বি। এখন বলেন ক্লাস কেমন লাগতেছে? এনজয় করতেছি? ভালো লাগতেছে? এই জন্যই চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ ক্লাসের কোন সময় যে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নটা পাওয়া যায় আমি নিজেও জানি না যে আসলে কোন প্রশ্নটা পরীক্ষা চলে আসবে। স্ক্রিনশট দিছি, ওরে বাটপার। আচ্ছা, আমি রিয়েলি সরি। আপনি হচ্ছে স্ক্রিনশট না দিয়ে লিখেন, লিখলে কলেজায় সেট হয়ে যাবে, আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। ক্লাস ভালো লাগতেছে? এনজয় করতেছি? ক্লাস করবো, রেগুলার ক্লাস করবেন, প্রতিদিন নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন দেখেন, দ্য অ্যারাবিয়ান নাইটস। এই প্রশ্নটা আমার মনে হয় এই পর্যন্ত 70 বার আইছে পরীক্ষায়। কেন আইছে? কারণ এখানে ফাদ আছে। কি ফাদ? এই যে এস হইল পৃথিবীর সবচেয়ে বড় ফাদ, এস হইল পৃথিবীর সবচেয়ে বড় ফাদ। এই এস থাকার কারণে প্রতি বছর অনেক স্টুডেন্টদের ভার্সিটিতে চান্স হয় না, মেডিকেল হয় না, বিসিএস হয় না, নিবন্ধন হয় না। এস এত বড় একটা ফাদ। এই এস থাকার কারণে সবাই মনে করে আনসার হবে আর অ্যারাবিয়ান নাইটস মানে রাত, গুলু মানে প্লুরাল। সো আসলে কিন্তু এখানে ঝামেলা আছে। কি আছে ভাইয়া? ঝামেলা আছে। আমি আপনাদেরকে অনেকবার বলছি যে স্যাররা কেমনে প্রশ্ন বানায় এটা আমি আপনাদেরকে ধরাই দিব, ফাঁস করে দিব, কিন্তু আপনারা কিন্তু গুরুত্ব দিচ্ছেন না পাগলারা। সময় গেলে সাধন হবে না, সময় থাকতে চেষ্টা করতে হবে, বুঝতে হবে,
ভাইয়ের ফিলিংসটা একটু বুঝেন। ট্রাস্ট মি, আপনাদের উন্নতি হবে, ভালো হবে, কল্যাণ হবে। আমাকে একটু বোঝার ট্রাই করেন। আমি প্রচুর চিল্লাচিল্লি করতেছি। আমি আজকে সারাদিনে 3টা ক্লাস নিছি, এখন আবার একটা 4টা ক্লাস নিলাম আজকে সারাদিন। বুঝতেছেন আই এম কি পরিমাণ টায়ার্ড, কিন্তু তবু আপনাদেরকে ভালোবাসি, ক্লাস নিতে আসছি। সো একটু গুরুত্ব দেন, ঠিক আছে? চিল্লাচিল্লি করতেছি, গুরুত্ব দেন। দেখেন এই যে ব্যাপারটা, এখানে মজার ব্যাপারটা যেটা ঘটছে সেটা হচ্ছে ভাইয়া, এই যে অ্যারাবিয়ান নাইটস, এই অ্যারাবিয়ান নাইটস মানে হচ্ছে ভাইয়া একটা প্রপার নাউন, একটা কি নাউন? প্রপার নাউন, পিএন বা প্রপার নাউন। সো খেয়াল করে দেখেন, যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়, অথবা কি হয় ভাইয়া? ইজ হয়। দ্য অ্যারাবিয়ান নাইটস একটা প্রপার নাউন। কেমনে বুঝবো? ডায়েস, এই যে দেখেন, এইটাও ক্যাপিটাল লেটার, অ্যারাবিয়ানের এইটাও ক্যাপিটাল লেটার, নাইটসের এইটাও ক্যাপিটাল লেটার, অর্থাৎ পুরোটা মিলে একটা নাউন। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে কি হয় ভাইয়া? সিঙ্গুলার ভার্ব হয়, অথবা কি হয় ভাইয়া? বিভার্ব হিসেবে ইজ বসে, বিভার্ব হিসেবে ইজ বসে। তাহলে দা কি হবে? অ্যারাবিয়ান নাইট ইজ, দ্য অ্যারাবিয়ান নাইট ইজ মাই ফেভারিট বুক। অ্যারাবিয়ান নাইট হলো আমার একটা কি বই? প্রিয় বই। তাহলে আনসার হবে কি ভাইয়া? ইজ। আনসার হবে কি ভাইয়া? ইজ। বলেন, ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি? ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি? হালিমা হাসান, এটা কি প্রশ্ন রে হালিমা? ও হালিমা, আচ্ছা শোনেন না, পরের প্রশ্নটা আমরা দেখি। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। হার্ডলি গো আউট আফটার ডাস্ক, ডাস্ক মানে হচ্ছে সন্ধ্যা, অথবা ডাস্ক মানে গুধলি, গুধলি মানে হচ্ছে মাগরিবের পর আর কি, সূর্য ডুবার পরে রাত হওয়ার আগের সময়টাকে গুধলি বলা হয়। যাই হোক, তো এখানে জাস্ট একটা ওয়ার্ডের অর্থ জানলে আপনি এই প্রশ্নটা মুহূর্তের মধ্যে আনসার করতে পারবেন, 1 সেকেন্ডের মধ্যে। সেই ওয়ার্ডটা হচ্ছে ভাইয়া এটা। হার্ডলি মানে কি? হার্ডলি মানে কদাচিৎ, হার্ডলি মানে কদাচিৎ। তার মানে আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক মানে হচ্ছে আমি কদাচিৎ, মানে সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। এখানে কদাচিৎ নাই, এখানে কদাচিৎ নাই, এখানে কদাচিৎ নাই, একটা অপশনে আছে কদাচিৎ। আনসার হবে এ। বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, এনজয় করতেছি। গুড। নতুন যারা আছে তারা একটু শেয়ার করে দেই, রাগ করলে করেন, তাও শেয়ার করেন, একটু শেয়ার করে দেন। কারণ যারা আমাদের ভাই বোন অনেক দূর দূরান্তে আছে, তাদের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে, তারা উপকৃত হবে, তাদের উপকার হবে। চান না উপকার হোক? প্রিয় ভাই বোন, চান না আপনারা? বলেন, একটু শেয়ার টেয়ার করে দেন, একটু শেয়ার টেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন। হ্যাঁ, রিয়াকশন ইউজ করেন, রিয়াকশন ইউজ করেন। কতবার বলবো রে পাগলারা? মজার একটা প্রশ্ন দেখেন, প্রেফারের পরে কি হয়? প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্ন প্রেফার দিয়ে অনেকবার প্রশ্ন আসছে এবং আবার আসবে। কেন? কারণ প্রেফারের পর একটু ঝামেলা হয়। কি হয়? ঝামেলা হয়। আর ঝামেলাওয়ালা প্রশ্নগুলো স্যাররা বেশি পছন্দ করে। এই প্রশ্ন কতবার আইছে দেখেন, আপনি বিগত বছর প্রশ্নগুলো উল্টান, উল্টান না, উল্টায় দেখেন, প্রেফার দিয়ে আইছে। তো মাথায় রাখবেন, প্রেফারের পরে জাস্ট একটা ছোট্ট জিনিস পারলে আপনি প্রশ্নটা পারবেন। সরি, প্রেফারের পরে দুইটা তথ্য, দুইটা ছোট্ট ইনফরমেশন প্রেফারের পরে। একটা হচ্ছে প্রেফারের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে তার সাথে কি হয়? আইএনজি হয়। আর প্রেফারের পরে দুইটা ভার্বের মাঝখানে টু হয়। প্রেফারের পরে দুইটা ভার্বের মাঝখানে কি হয়? টু হয়। তাহলে প্রেফারের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়, এবং দুইটা ভার্বের মাঝখানে কি হয়? দেন হয় না টু হয়, দেন হয় না টু হয়। সব জায়গায় কিন্তু দেন হয়, কিন্তু প্রেফারের পরে টু হয়, সিনিয়রের পরে টু হয়, জুনিয়রের পরে টু হয়, আল্টিরিয়রের পরে টু হয়, সুপিরিয়রের পরে কি হয়? টু হয়। অনেকগুলো বলে ফেললাম। তাহলে প্রেফারের পরে ড্যান্সিং আছে, দেন কেন দিলেন? প্রেফারের সাথে দেন হয় না কি হয়? টু হয়। সো ভার্ব আইএনজি আছে কিন্তু মাগার দেন আছে, এটা কইব না, কাটা। এখানে প্রেফারের পরে টু কেন দিলেন? কাটা দিমু। দেন কেন দিলেন? কাটা দিমু। একসাথে টু আর দেন হয় না, হয় না, মানে যে কোনো একটা হবে। তারপর দেখেন, ই প্রেফারস ড্যান্স টু সিং। প্রেফারের পরে ড্যান্স হয় না, কি হবে? ড্যান্সিং, মানে ভার্ব আইএনজি হবে। তাহলে শি প্রেফারস ড্যান্সিং, মিলে গেছে। তারপরে কি হবে ভাইয়া? দুইটা ভার্বের মাঝখানে টু হবে, ড্যান্সিং সিঙ্গিং, ড্যান্সিং সিঙ্গিং, ড্যান্সিং সিঙ্গিং, মাঝখানে হইব টু। তাহলে প্রেফারের পরে হয় ভার্ব আইএনজি, দুইটা ভার্বের মাঝখানে হয় টু। আনসার হবে সি। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? জীবনে ভুল হবে? হ্যাঁ, জীবনে ভুল হবে? ভুল হবে বলেন? জীবনে ভুল হবে? পারবো? হ্যাঁ, শি প্রেফার ড্যান্সিং টু সিঙ্গিং। সবাই লিখি ধরেন, আমার সাথে রাগ করেন না প্লিজ, লিখে মনে থাকবে। হ্যাঁ, সবাই লিখেন। শি প্রেফার ড্যান্সিং টু সিঙ্গিং, লিখেন, আমি সময় দিলাম, লিখেন। কারণ যারা লিখবেন না খুব দ্রুত ভুলে যাবেন, যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। সবাই লিখেন প্রিয় ভাই বোন। ভাই সময় দিলাম তো, সমস্যা নাই, সময় দিচ্ছি ভাই, সবাই সমস্যা নেই। লিখেন, সবাই লিখেন।
সবাই লিখেন, হ্যাঁ সবাই লিখেন, গুড। এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের 2300 ভাই বোন চলে আসছে। কেন? ওই যে আপনারা শেয়ারটা মেনশন করেছেন, এই জন্য 2300 ভাই বোন কিন্তু আমাদের ক্লাসগুলো করে উপকৃত হচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি, অনেক ধন্যবাদ। পরের প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, দেখেন এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ন্যারেশনটা একটু ব্যতিক্রম। এতদিন যা পড়াইছি এই ন্যারেশনটা একটু ব্যতিক্রম, এই জন্য এই প্রশ্নটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। খুব খেয়াল করেন, এই ন্যারেশনটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, কারণ এইটা একটু আলাদা। দেখেন এইটা একটু আলাদা, দেখি কে কে পারে, সবাই একটু ট্রাই করেন তো, দেখি কে পারে, দেখি কে পারে, দ্রুত 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 ট্রাই করেন। এই ন্যারেশনটা একটু আলাদা, এখানে একটু বুদ্ধি খাটাইতে হবে। হ্যাঁ, সূত্র দরকার নাই, আমি সবসময় সূত্র থেকে বের হয়ে আপনাদেরকে একটু মনের মাধুরী বিষয়ে পড়াইতে ভালোবাসি, এবং ভাই আপনাদেরকে অনেকবার বলেওছি এটা, যে সূত্রর থেকে বুদ্ধি বড়। সূত্র আপনি সাথে নিয়ে যেতে পারবেন না পরীক্ষার হলে, বা খাতা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবেন না, আপনাকে আটকাই দিবে, এই খাতা লয়ে কই যান, আটকাই দিবে। কিন্তু মাথা লয়ে কিন্তু পরীক্ষার হলে যেতে পারবেন। মানুষে কোনো কেউ কি জিগাইবো আপনার, এ মাথা লয়ে কই যান, মাথা রাইখা যান না। তো মাথায় 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 লিখেন, মাথা দিয়ে বুদ্ধি খাটেন। এখানে দেখেন কি বলছে, হু আর ইউ অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কে এবং কি চাও, তুমি কে এবং কি চাও, আমার বন্ধু আমাকে বললো। সো ন্যারেশন সবচেয়ে সহজ পরীক্ষায় আনসার করা। কেমনে দেখেন, বুদ্ধি খাটাবো আমরা, যেহেতু এটা একটা প্রশ্ন, আর প্রশ্ন মানে আস্ক হবে, প্রশ্ন রিপোর্টিং ভার্বটা কি হয়ে যাবে, আস্ক হবে। সেখানে আস্ক নাই কাটা, এখানে আস্ক আছে, কিন্তু আস্কের পরে টু দিছে, এটাও কাটা। আস্কের পরে টু হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, আস্কের পরে কখনো টু হয় না। তাহলে দুইটা অপশন বাদ পেয়ে গেছে, বিও বাদ, ডিও বাদ, তাহলে থাকলো এ এবং সি। তাহলে আনসার কোনটা হইব? এখন আরেকটু বুদ্ধি খাটান লাগবো। বুদ্ধিটা কি দেখেন, হি আস্কস মি, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে, ইটস ফাইন, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। কিন্তু পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে ন্যারেশন, মানে আমরা জানি ইনডিরেক্ট ন্যারেশনে সবসময় বাক্যটা অ্যাসার্টিভ হয়। আমি আবার বলি, ইনডিরেক্ট ন্যারেশনে সবসময় বাক্যটা অ্যাসার্টিভ হয়। আমি আবার বলি, ইনডিরেক্ট ন্যারেশনে সবসময় বাক্যটা অ্যাসার্টিভ হয়। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তার মানে হু এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব হবে, হু এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব হবে। এখানে হু এর পরে এমা ভার্ব এলো কই থেকে, হু এর পরে ভার্ব কই পেলেন? তার মানে এটা হবে না, হবে না, হবে না। হু এর পরে ন্যারেশনে কখনো ভার্ব হয় না, হয় না, হয় না, হয় না। আগে সাবজেক্ট পরে ভার্ব হয়। তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, তাহলে আনসার হবে সি। বলেন বুঝছেন কিনা? সহজ না কঠিন? সত্যি করে মন থেকে বলেন তো, একদম সত্যি করে মন থেকে বলবেন, সত্যি করে মন থেকে বলবেন, সত্যি করে মন থেকে বলবেন। সহজ না কঠিন? ভালো লাগতেছে? এনজয় করতেছি? পারতেছি? পারবো? জীবনে ভুল হবে? বলেন, হ্যাঁ জীবনে ভুল হবে? জীবনে 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 কোনোদিন ভুল হবে? দেখছেন বুদ্ধি কারে কয়? আসলে আমি যেটা সবসময় আপনাদেরকে বলে থাকি, বা সবসময় বলি, যে প্রিয় ভাই বোন আমার, বুদ্ধি অ্যাপ্লাই করেন। বুঝতেছি পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, বুঝতেছি? পারবো পাগলারা? গুড, পারবো আলহামদুলিল্লাহ। সবার ক্লিয়ার 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 ক্লিয়ার, পানি হয়ে গেছে না? গুড। তাহলে বুদ্ধি অ্যাপ্লাই করবো, সূত্র দরকার নাই, বুদ্ধি। খেয়াল করছেন? জাস্ট একটু খেয়াল করেন কেমনে প্রশ্ন বানায়, একটু খেয়াল করেন কেমনে প্রশ্ন বানাইছে। এখানে প্রশ্নবোধক বাক্যে টোল্ড পাইলেন কই, মানে খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানাইছে, সেটা কেটে দিলাম। আচ্ছা, এখানে আজকের পরে টু পাইলেন কই, বুঝলাম না স্যার এটা কি। মানে যে প্রশ্ন বানাইছে তাকে আমরা মজা করেই বলতেছি, ওই স্যারের সাথে মজা করে আমরা পড়তেছি, স্যার এই টু দিলেন কেন, এটা বুঝলাম না স্যার, টু কই থেকে পেলেন আপনি? তাহলে এটাও কাটা। আচ্ছা, তারপরে আমরা এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে। তারপরে আমরা জানি যে ভাইয়া ইনডিরেক্ট করার সময় সবসময় অ্যাসার্টিভ হয়, বা সাবজেক্ট প্লাস ভার্ব হয়। কিন্তু স্যার এখানে ওয়াজ পাইলেন কই আপনি? জাস্ট একটু চিন্তা করি, তাহলে দেখবেন যে ব্যাপার কোনো সব, প্রত্যেকটা প্রশ্ন এমনিই বানায়, এমনিই বানায়। আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে এটা ফাঁস করে দিব কেমনে স্যাররা প্রশ্ন বানায়, ঠিক আছে? আমার টার্গেটই হচ্ছে এটা। আমি, আমার সাথে রাগ করবেন না প্লিজ, আমি রেসপন্স অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনারা সবাই রেসপন্স করবেন। ক্লাস কেমন লাগতেছে? ভালো লাগতেছে? এনজয় করতেছি? এনজয় করতেছি বলেন, হ্যাঁ? আচ্ছা, আপনার বোঝানোটা খুব ভালো লাগে, সুন্দর টেকনিক দিয়ে বোঝাই দেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের শরীফ হোসেন ভাইয়া, আল্লাহ পাক আপনাকে অনেক ভালো রাখুক, বড় করুক। আচ্ছা, তারপরে দেখেন আমরা সামনে যাই, সামনে যাই, সামনে যাই। হি ক্যাপ্ট অন সিং অ্যাজ হি পাস। ওকে, মজার একটা প্রশ্ন পাই গেছি, এবং এই একটা প্রশ্ন দিয়ে হাজার হাজার লাখ লাখ প্রশ্ন সলভ করবো। কয় লাখ? লাখ লাখ। ইয়েস। কেমনে? একটু খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, এখানে কি আছে? এটা প্রিপোজিশন, প্রিপোজিশন আছে। ওকে ফাইন, থাকো, গুড। প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়। কি হয়? নাউন হয়। কি হয়? সবাই লিখি লিখি লিখি। প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, নাউন হওয়া ফরজ। সবাই লিখি লিখি। প্রিপোজিশনের পরে সাধারণত কি হয়? নাউন হয়। ওকে ফাইন, নাউন হয়। এরপর আরেকটা কথা লিখেন, ভুল করো যদি ভার্ব চলে আসে, মজা মজা করে বলবো, মজা করে বলবো, তাহলে আজীবন মনে থাকবে। ভুল করে যদি ভার্ব চলে আসে, প্রিপোজিশনের পরে ভুল করেও যদি, ভুল করেও যদি ভার্ব চলে আসে, ভার্ব চলে আসে, ভার্ব চলে আসে, এটার সাথে
আইএনজি যুক্ত করে, আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে, নাউন বানাতে হবে, নাউন বানাতে হবে। লিখেন লিখেন সবাই লিখেন। দেখেন এই একটা দিয়ে হাজার হাজার লাখ লাখ পারবেন ইনশাআল্লাহ। প্রিপোজিশনের পরে অলওয়েজ নাউন হয়, ভুল করেও যদি ভার্ব চলে আসে এটার সাথে এটার সাথে এটার সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে, প্রিপোজিশনের পরে যদি ভুল করে ভার্ব চলে আসে তার সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাই দিতে দেবো, তাহলে বেটা কি হয়ে দেবো, শুদ্ধ হয়ে দেবো। তো একটু খেয়াল করে দেখি আমরা কই আছে কি আছে। এখানে একটা প্রিপোজিশন আছে, এটার পরে দিছে ভার্ব। আপনি করে এতক্ষণ কি বুঝাইছি কোন ভার্ব হইব, জীবনে কোনো ভার্ব হইতো না। ভার্ব থাকলে ভার্বের বাইঙ্গা মাথা মাথা বাইঙ্গা এটার সাথে কি যুক্ত করে দেবো, আইএনজি যুক্ত করে দেবো। সো সিং এর সাথে আইএনজি যুক্ত করে দিলে কি হইব, সিঙ্গিং হইব। সো এখানে সিঙ্গিং নাই, সিঙ্গিং নাই, সিঙ্গিং এখানে নাই, একটা অপশনে আছে সিঙ্গিং, অপশন এতে আনসার হবে এ। হি কেপ্ট অন সিঙ্গিং অ্যাজ হি পাস্ট, হি কেপ্ট অন সিঙ্গিং অ্যাজ হি পাস্ট। বলেন বুঝছেন কিনা, বলেন বুঝছেন কিনা, বলেন বুঝছেন কিনা। সবাই লিখছেন, লিখেন এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না, কষ্ট পাইছি। সবাই লিখেন, সবাই লিখেন। এই জিনিস কিন্তু পৃথিবীর কোথাও পাইবেন না ভাই। সবাই লিখেন 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 লিখেন, সবাই লিখেন। এই তো আমাদের লিখছে কে, মেহরিমা মাকসুদা। প্রিপোজিশনের পরে নাউন হওয়া ফরজ, ভুল করে যদি ভার্ব চলে আসে এটার সাথে আইএনজি যুক্ত করে নাউন বানাইতে হবে। থ্যাংক ইউ সো মাচ মেহরিমা মাকসুদাকে। আল্লাহ লাল টুকটুকে ফুটফুটে ফর্সা পরীর মতো একটা স্বামী দিবেন। আচ্ছা সবাই লিখে ফেলি, হ্যাঁ আপনারা কিন্তু লিখতেছেন না, এটা ঠিক না। সবাই লিখেন লিখেন লিখেন, লিখলে মনে থাকবে। আর বলেন ভালো লাগছে, এনজয় করতেছি, মজা মজা। পড়াশোনা মানে কিন্তু আসলে মজা, আমরা বুঝি না দেখে মনে হয় সাজা। The adjective of the word authority, authority শব্দের adjective চাইছে। ওরে ভাই পরীক্ষাতে এটাও আইতে পারে, অথরিটি কোন পার্টস অফ স্পিচ আইতে পারে কিনা, আইতে পারে। সো আগে এটা জানবো, অথরিটি কোন পার্টস অফ স্পিচ। অথরিটি মানে কর্তৃপক্ষ, আর কর্তৃপক্ষ হচ্ছে নাউন। অথরিটির মধ্যে কি ভাইয়া, নাউন। সো এটার অ্যাডজেক্টিভ কি হবে, এক্স্যাক্টলি অথরাইজ। কোনো ওয়ার্ডের শেষে আই এস ই থাকলে সেটা ভার্ব হয়, সো এটা হচ্ছে না। অথর, অথর শব্দটা নাউন, সেটাও হচ্ছে না। কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটা সাধারণত কি হয়, এডি বি অ্যাডভার্ব হয়, সো এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। অথরিটেটিভ, কোনো ওয়ার্ডের শেষে টিভ থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, টিভ থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আনসার হবে ডি 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 ডি। বলেন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি। পারবো পারবো পারবো, না পারে যাইবেন কই, এলা না পারে যাইবেন এলা কই, হ্যাঁ আপনাকে পারো না লেগে এলা এত কষ্ট করবো তুই, সারাদিন ক্লাস হয়েছি, আবার এখন ক্লাস লইবার আইছি কি এমনি এমনি, পারো না লেগেই তো হয়েছি। পারো, বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, গুড, সবাই পারতেছে। থ্যাংক ইউ সো মাচ। অনেকে চলে যাচ্ছেন ক্লাস থেকে, 2300 ছিলেন 300 কমে গেছেন। লস কার হয়েছে, আমার না রে পাগলা, আপনার লস হয়েছে। তো ক্লাস শেষ না করে যায়েন না, কারণ আমরা সলভ করাবো মাত্র 25টা প্রশ্ন। আমরা তো সারা রাত আপনাদেরকে কষ্ট দিই না। 25টা প্রশ্নের মধ্যে 21টা হয়ে গেছে, আর 4টা প্রশ্ন আছে। 4টা প্রশ্ন সলভ না করে চলে গেলেন, এটা আপনার বিবেক, রাগ করবেন না। এই 4টা প্রশ্ন থেকেও তো পরীক্ষা প্রশ্ন চলে আসতে পারে। এই 4টা প্রশ্ন থেকে কথার কথা যদি প্রশ্ন চলে আসে আর আপনি পারেন, হয়তো চাকরি হয়ে যেতে পারে। আর চলে গেলে তো লস খাই গেলেন, যায়েন না, শেষ করে দিব, ঠিক আছে। আমি কিন্তু খুব বেশিক্ষণ জ্বালাই না আপনাদেরকে। আমার টার্গেটই থাকে 25টা প্রশ্ন, টেনশন নাই, শেষ করে দিতেছি, দাঁড়ান। দ্য ফ্লাইট উইল টেক অফ দ্যাট দ্য ওয়েদার ইজ গুড, অর্থাৎ ফ্লাইটটা উড়বে যদি আবহাওয়া ভালো থাকে। কি থাকে, যদি আবহাওয়া ভালো থাকে, যদি আবহাওয়া ভালো থাকে, অর্থাৎ এখানে যদি হবে, এটা মাথা কয়, মাথা বুদ্ধি এটা বলতেছে আমাকে। ফ্লাইট উড়বে, দ্য ফ্লাইট উইল টেক অফ, ফ্লাইট উড়বে বা বিমান উড়বে, ড্যাশ দ্যাট দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো থাকে। তাহলে মাঝখানে গ্যাপে হবে কি হবে, যদি হবে। সেখানে যদি ইংরেজি কি ভাইয়া, ইফ, আনসার হবে এ। না না না, ভুল হয়েছে ভাইয়া, এটা হবে না। কেন, কারণ ইফের পরে কখনো দ্যাট হয় না। ইফ দ্যাট বলতে কোনো কিছু এই পৃথিবীতেই নাই, ইফ দ্যাট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। তবে হ্যাঁ, একটা বুদ্ধি শিখাই দেই, ইফের একটা সিনোনিম আছে। ইফের কি আছে, একটা সিনোনিম আছে, প্রোভাইডেড। প্রোভাইডেড, এই প্রোভাইডেড এর পরে দ্যাট হয়, তাহলে এই প্রোভাইডেড অর্থ হচ্ছে যদি। তাহলে ইফের সিনোনিম কে ভাইয়া, প্রোভাইডেড। সবাই লিখি 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 লিখি, সবাই লিখি। ইফের সিনোনিম হচ্ছে প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড এর পরে দ্যাট হয়, প্রোভাইডেড দ্যাট অর্থ হচ্ছে যদি। সো এখানে আনলেস হবে না, আনটিল হবে না, প্রোভাইডেড পাওয়া গেছি, তার মানে আনসার হবে ডি। বলেন সহজ না কঠিন, পারতেছি, পারবো, বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা 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 মজা, ক্লাসকে এনজয় করতেছি, ভালো লাগতেছে, গুড 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 গুড, সবাই বুঝতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মজা লাগতেছে না, গুড। তাইলে দেখেন, আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না, খালি সূত্র মুখস্থ করে মাইন্সে করে মনটা করে মাথার মধ্যে বাইরে মনে করেন যে মাইন্সে মাথা সেরা করে হালাই। তাহলে সূত্র না, বুদ্ধি খাটাইতে হবে, হ্যাঁ। আর বুদ্ধি সাথে থাকে, বুদ্ধি আপনার আজীবন সাথে থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য সূত্র থেকে বুদ্ধি বড়, সূত্র থেকে কে বড় ভাইয়া,
বুদ্ধি বড়, ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন আমরা কিন্তু সব সময় বা বেশিরভাগ সময় ট্রাই করি বুদ্ধি দিয়ে আপনাদেরকে পড়ানোর জন্য। খেয়াল করছেন কিনা প্রিয় ভাই বোন আমার? সূত্র থেকে আমরা কিন্তু বুদ্ধির উপরে বেশি প্রায়োরিটি দিই, কারণ বুদ্ধি আমাদের কই থাকে? সাথে থাকে, বুদ্ধি আমাদের সাথে থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখি কে পারে, দেখি পরেরটা। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, এবং এটা অনেক ছোটবেলার প্রশ্ন। আমরা বিশেষ করে যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন এই জিনিসগুলো আমরা পড়তাম। দেখি কে পারে দেখি। দ্রুত বলতে হবে, দেখি কে পারে দ্রুত বলতে হবে। আচ্ছা, সবাই ট্রাই করেন ইনশাল্লাহ। সবাই ট্রাই করলে সবাই পারবেন ইনশাল্লাহ। সবাই ট্রাই করলে সবাই পারবেন ইনশাল্লাহ। না পারার কথা না। এক্স্যাক্টলি এই প্রশ্নটা আসছে ট্যাগ কোয়েশ্চেন থেকে, আর ট্যাগ কোয়েশ্চেন অনেক সহজ। কেমনে সহজ দেখেন, ছোট্ট একটা বুদ্ধি দিয়ে আমরা এই প্রশ্নটাকে আনসার করে ফেলি। দেখেন বুদ্ধি কারে হয়। বলা হচ্ছে আই ফিনিশড মাই ডিউটি। ট্যাগ কোয়েশ্চেনের দুইটা ব্যাপার, একটা হচ্ছে এখানে যদি যেই টেন্স থাকে সেই অনুযায়ী আমাদেরকে বিভার্ব নিতে হবে। বিভার্ব মানে অক্সিলারি ভার্ব নিতে হবে। পজিটিভ থাকলে নেগেটিভ হবে। সেখানে ফিনিশড হচ্ছে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব হয় ডিড। আর ডিডের সাথে যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য, নেগেটিভ হয়ে গেলে হবে ডিডেন্ট। তাহলে এখানে ডিডের নাই মানে কাটা, এখানে ডিডেন্ট নাই মানে কাটা, এখানে ডিড নট নাই মানে কাটা, একটা অপশন আছে ডিডেন্ট। সো আনসার হবে সি। বলেন জীবনে ভুল হবে। স্যার অনলাইনে কি ভর্তি হতে পারবো ইংলিশ ক্লাসে? হ্যাঁ ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। আমরা একটু পরে আপনাদেরকে বলবো। ক্লাসের মাঝখানে আমাদের হয় মানে ইন্টারাপ্ট হয় ক্লাসের, এই জন্য আমরা ক্লাসের মাঝখানে কোর্সের ব্যাপারে বলি না। তবুও হচ্ছে আমি পিন করে দিয়েছি, পিন পোস্টে দেখেন আমাদের যেই কোর্সে ভর্তি হতে পারবেন, টেনশন নাই। অথবা আমি আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ, টেনশন নাই, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে টেনশন নাই, ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, ম্যান হ্যাজ বিন ইউজ অ্যাজ আ ভার্ব। ওরে ভাই সাব, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখি কে পারে, দ্রুত সবাই ট্রাই করেন। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন এটা, খুবই অ্যামেজিং প্রশ্ন। যারা পারবেন তারা সত্যিকার অর্থেই ইংলিশের জিনিয়াস, এবং তারা আমার ভাই, তারা আমার বোন। সবাই একটু ট্রাই করেন, দেখি কে পারে। সবাই ট্রাই করেন ইনশাল্লাহ, এটা সবাই ট্রাই করেন। প্রশ্নটা অনেক অ্যামেজিং একটা প্রশ্ন, অনেক অ্যামেজিং একটা প্রশ্ন প্রিয় ভাই বোন আমার। এই প্রশ্নটা পরীক্ষায় আবার আসবে। কেন আসবে? কারণ প্রশ্নটার মধ্যে একটা জাদু আছে। কি আছে? জাদু আছে। এই প্রশ্নটার একটা জাদু আছে ভাই, আপনাদেরকে শিখাই দিব। এরপর আর কোনোদিন ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভুল হবে না। সবাই ট্রাই করেন। মাশাআল্লাহ অনেকেই পারতেছেন। গুড। সবাই ট্রাই করেন। দেখেন চেষ্টা করলে মানুষের অসাধ্য সাধন হয়। হ্যাঁ, চেষ্টা করলে মানুষ পারে। এই প্রশ্নটা এমন একটা জাদুকরি ওয়েতে শিখাই দিব, এই প্রশ্নটা দিয়ে আপনি অন্যান্য অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। চ্যালেঞ্জ করতেছি ইনশাল্লাহ, এই প্রশ্নটা দিয়ে আপনি আরো অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। এই একটা প্রশ্ন দিয়ে আপনি আরো অনেক প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাল্লাহ। এই একটা দিয়ে আরো অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। দেখেন বুদ্ধি শিখাই দিচ্ছি, দাঁড়ান। দেখেন বুদ্ধি কারে কয়, দেখেন এই দেখেন। বলা হচ্ছে নিচের কোন ওয়ার্ডটা মানে কোন বাক্যে ম্যান ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ওরে ভাই, জন্মের পর থেকে জানতেছি আমরা ভার্ব হইলো, ম্যান হইলো একটা নাউন, এবং এটা হলো একটা কমন নাউন। কেন? পৃথিবীর সব দেশে মানুষকে মানুষই বলে, কোথাও ছাগল কয় না, এবং প্রত্যেকটা মানুষের একটা নাম আছে। তাহলে মানুষ হলো একটা নাউন, এবং কোন নাউন? কমন নাউন। কিন্তু এন কি কইছে? ভার্ব। এন থেকে বাইর করে লাগবো কোন ওয়ার্ডটা ভার্ব হিসেবে কাজ করতেছে। কোনো ব্যাপার না, বাইর করে লাগবো আমরা। দেখেন, হি শাউটেড অ্যাট দ্য ম্যান। সে লোকটার উপরে চিৎকার চেঁচামেচি করতেছে, কোনো সমস্যা নেই। এই যে এখানে আর্টিকেল, আর আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকে, সেটা নাউন হয়। সেখানে এটা নাউন হয়ে গেছে। দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি। এটা আমরা পরে দেখি। নো ম্যান ইজ ইনফলিয়েবল। নো হচ্ছে একটা ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকে, সেটা নাউন হয়। সো এখানে এটাও নাউন হয়ে গেল, এটাও নাউন। হি ইজ আ ওর্থি ম্যান। আচ্ছা, এই ওর্থি ম্যান, এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, অথবা অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটাও কি হয়? নাউন হয়। তাহলে নাউন চেনার তিনটা উপায় এখান থেকে শিখে নিলাম। একটা, দুইটা, তিনটা উপায় শিখে ফেললাম কেমনে নাউন বের করতে হয়। ওকে ফাইন। এখানে কি দেখি আমরা? তাহলে এটা হচ্ছে না। এখানে কি? দা ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান 2 + B1। সাধারণত 2 + কি হয়? B1 হয়। 2 + B1। তাহলে 2 এর পরে যেহেতু ম্যান আছে, তাইলে এই ম্যান এখানে ভার্ব। কেমনে ভার্ব? দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি। ম্যান মানে হচ্ছে পরিচালনা করা। ম্যান যখন নাউন তখন তার অর্থ মানুষ, ম্যান যখন ভার্ব তখন তার অর্থ পরিচালনা করা। দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি। ক্যাপ্টেনকে খুব সতর্কতার সাথে জাহাজটি পরিচালনা করতে হয়েছিল। বুঝছেন কিনা বলেন?
বুঝছেন কিনা বলেন প্রিয় ভাই বোন? আর জীবনে ভুল হবে কোনোদিন? পারবো 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 ইনশাল্লাহ বলেন। 3টা পায়ে গেছি। একটা প্রশ্ন করে কয়টা সলভ করাইলাম? 1টা 2টা 3টা 4টা জিনিস শিখে এলাম। একটা প্রশ্ন থেকে 4টা জিনিস শিখলাম। বলেন ভালো লাগতেছে? ক্লাস এনজয় করতেছি? ভাইয়ের চিল্লাচিল্লি কি ঠিক আছে? আমি যে চিল্লাচিল্লি করি এটা কি লজিক্যাল না ইলজিক্যাল? বলেন, বুঝে শুনে চিল্লাচিল্লি করি নাকি না বুঝে? এই জন্য প্রিয় ভাই বোন এত চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো করেন যায়েন না। শেষ পর্যন্ত থাকলে কি হবে? এমন কত সময় আপনি ফেসবুকে ভিডিও দেখে নষ্ট করেন, রাতে না ঘুমায় নষ্ট করেন, এখানে সেখানে নষ্ট করেন। ক্লাস করেন, উন্নতি হবে ইনশাল্লাহ। দেখছেন কত সুন্দর জিনিস শিখে গেলাম। এই জন্য রিকোয়েস্ট করি যে একটা ক্লাসও মিস করেন না, প্লিজ। একটা ক্লাসও মিস করেন না। আপনি 1 সপ্তাহ 1 মাসে যা পড়বেন একটা ক্লাস তার থেকে বেশি শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে সময়টা তো আপনার সেভ হচ্ছে। বরং এই ক্লাসটা করে আপনি ভিডিও দেখেন, যদিও ভিডিও দেখা ঠিক না, মানে উৎসাহিত করছি না, এই ক্লাসটা করে তারপর সময় নষ্ট করেন। বুঝছেন? ভাইয়ের সাথে রাগ করেন না তো আবার। এখন বলেন ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো এবং ক্লাস কেমন এনজয় করলাম? দ্রুত দ্রুত সবাই বলেন আজকে ক্লাস কেমন লাগলো, এবং যেই প্রশ্নগুলো বললাম অ্যাটলিস্ট এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে পরীক্ষা পারবো কিনা ইনশাল্লাহ বলেন। দ্রুত দ্রুত বলেন। আপনারা জানেন আমি রিভিউ অনেক ভালোবাসি। সবাই একটু বলেন ক্লাস কেমন লাগলো। এবং মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ এভাবেই কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে অনেক সহজ করে প্রত্যেকটা টপিক বেসিক থেকে পড়াই। আমাদের ফ্রি ক্লাসে আমরা এমসিকিউ সলভ করাই। আমাদের পেইড ব্যাচে কিন্তু এমসিকিউ সলভ করানো হয় না, মানে শুধু এমসিকিউ না, পেইড ব্যাচে প্রত্যেকটা টপিক ধরে ধরে বেসিক থেকে সলভ করানো হয়। নাউন, প্রোনাউন, ভার্ব, ভয়েস, নারেশন প্রত্যেকটা টপিক ধরে ধরে বেসিক থেকে পড়ানো হয়, শুধু এমসিকিউ পড়ানো হয় না। ঠিক আছে ইনশাল্লাহ? এমসিকিউ গুলো আমরা জাস্ট ফ্রিতেই আপনাদেরকে উপহার দেই। ক্লিয়ার? এই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, অনেক ভাই বোন অনেকক্ষণ ধরে জানতে চাচ্ছিলেন যে স্যার এত সহজ করে কেমন ইংলিশ পড়ান, অথবা এত সুন্দর করে পড়ান। আমি আপনার ইংলিশ কোর্স অথবা আপনাদের পেইড কোর্সে ভর্তি হতে চাই। সো যারা পেইড কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে জানাই দিচ্ছি আমাদের নিবন্ধনের একদম টসটসা নতুন কোর্সে ভর্তি চলছে। নিবন্ধনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিবন্ধনের বয়স লিমিটটা অনেক বেশি। 35 বছর পর্যন্ত আপনি নিবন্ধনে মানে চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন নিবন্ধনের চাকরিটা পাওয়া অনেক সহজ এই কারণে 100 মার্কের মধ্যে মাত্র 40 পাইলে পাস, মাত্র 40 পাইলে পাস। এবং আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আল্লাহ চাইতে ইনশাল্লাহ আপনি আবার ইংলিশে পাবেন 25। ইংলিশে 25 পাইলে আর থাকে কত? আর 15 হইলেই তো 40 হয়ে যায়। তাহলে বাকি 3টা সাবজেক্ট মিলে 15 পাইবেন না? বাংলায় ধরেন, ম্যাথে অথবা সাধারণ গণে আপনি যদি নাও পড়েন তাও পাবেন। অর্থাৎ আমরা এটা চ্যালেঞ্জ করতেছি, প্রতিদিন যদি আপনার যদি সময় না থাকে চাকরি করেন, ব্যবসা করেন, কোনো সমস্যা নেই, প্রতিদিন মাত্র 1 ঘন্টা করে যদি পড়াশোনা করেন আর আমাদের কোর্স করেন, আল্লাহ চান তো আপনার নিবন্ধনে আপনি পাস করবেন ইনশাল্লাহ, মাত্র 1 ঘন্টা। সো এমন কারা কারা আছেন যারা প্রতিদিন 1 ঘন্টা পড়তে পারবেন? বেশি না, সারাদিন পড়ার দরকার নেই, 1 ঘন্টা যারা পড়তে পারবেন আর ক্লাস করবেন, এনাফ। এমন লোক ভাই বোনরা দ্রুত